সাকসেসফুল লিডার আছে, যত সাকসেসফুল লিডার আপনারা বিশ্বব্যাপী দেখতে পান, তারা কিন্তু আগে বিজনেসে আসছে তারপরে প্রোডাক্ট ব্যবহার করছে এরকম না। দেখবেন যে প্রত্যেকটা সাকসেসফুল লিডার তারা আগে প্রোডাক্ট ব্যবহার করেছে, প্রোডাক্টের প্রতি তাদের স্যাটিসফ্যাকশন আসছে, তারপরে কিন্তু তারা বিজনেসটা স্টার্ট করেছে। এবং আমাদের অনেক প্রমিনেন্ট এবং ইনফ্লুয়েন্সিয়াল লিডার আছে, বিশেষ করে ডিএক্সএন এ। তারা দেখবেন কোনো কোনো না কোনো তার একটা হেলথের ইস্যু ছিল, আর সেই হেলথের ইস্যুটার কারণেই কিন্তু আজকে তারা ডিএক্সএন বিজনেসে আছে। স্পেশালি আমি একজনের কথা বলতে পারি, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর ফাতমি গনি। তার একটা হেলথ ইস্যু ছিল, তার এক বন্ধুর মাধ্যমে সে ডিএক্সএন এর কিছু প্রোডাক্ট ব্যবহার করে, এবং এই প্রোডাক্ট ব্যবহার করার পরেই কিন্তু স্যাটিসফাইড হয়ে, একদম ফুললি স্যাটিসফাইড হওয়ার কারণে আজকে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ফাতমি গনির কথা বলছি, সে একজন ফুল টাইম ডিএক্সএন বিজনেস করে। ঠিক আছে? তো প্রোডাক্টটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আর দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের যে স্পিকার, আমাদের ডক্টর রফিকুল ইসলাম ভাই, তার কাছে আমাদের এই প্রোডাক্ট নলেজ নিয়ে। আশা করি সবাই টেল দা ইন ফোকাস থাকবেন, নোট রাখবেন এবং সেগুলোকে পরবর্তীতে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা কেউ চিন্তা করেন আমি আসলে মিটিংটা শুনবো আর হচ্ছে মেমোরিতে রাখবো, মনে রাখবো, দেন ইউ আর মিস্টেকিং। ঠিক আছে? সো আপনাকে নোট ডাউন করতে হবে, তারপরে যখন এগুলো রিভিউ করবেন, এগুলো যখন আবার একটু রিভাইজ করবেন, তখনই কেবল আপনার প্রোডাক্টের উপরে আপনি আসলে একটা ভালো একটা কি করতে পারবেন, একটা নলেজ অ্যাকোয়ার করতে পারবেন। রফিক ভাই, আপনি আপনার প্রোগ্রাম শুরু করে দিন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ এডিসি প্রেসিডেন্ট হাসপাতালে সাগর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা জুম মিটিং এ আছেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা আসলে যারা ডিএক্সএন আছেন একটা সঠিক প্ল্যাটফর্মে আছেন। তো শুকর আলহামদুলিল্লাহ, যারা অ্যাকচুয়ালি যে একমাত্র যে সৌভাগ্যবান না হলে তারা কিন্তু ডিএক্সএন জয়েন হতে পারেন না, এবং ডিএক্সএন এ যারা জয়েন হয়েছেন তারা যে সবাই সৌভাগ্যবান তাও বলবো না। আল্লাহ তাআলার রহমত যার উপরে আছে, ঠিক আছে, এবং যে তার নিজের ভাগ্যকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন তারাই হচ্ছে সৌভাগ্যবান, যিনি তার লাইফকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট ডেস্টিনেশনে যাওয়ার চিন্তা ভাবনা যারা করেছেন তারাই আছেন আসলে যে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে এবং সঠিক একটা প্ল্যাটফর্মে। এনিহাও, যে অনেক নতুন আছেন, অনেকে হয়তো যারা নতুন জয়েন করেছেন ডিএক্সএন এর যে প্রোডাক্টের ডিটেলস যে জানার যে ব্যাপারটা, সেই জানার ব্যাপারটা হয়তো পরিপূর্ণভাবে জানেন না। এনিহাও, আমি ডক্টর রফিকুল ইসলাম, আমি আছি মুন্সিগঞ্জ সদর থানা। তো আমার চেম্বার হচ্ছে দীর্ঘ 26 বছর যাবৎ আমি হোম প্র্যাকটিস করতেছি। এবং শুধু তাই না, যে আমি নিজে মুন্সিগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে আছি, এবং আমার ডিএক্সএন স্টক পয়েন্ট দীর্ঘ 16 বছর যাবৎ মুন্সিগঞ্জে। তো চলে আসি যে আজকের আসলে যে আমাদের যে জুম মিটিং এর যে মূল যে উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হচ্ছে যে এক হচ্ছে যে প্রোডাক্ট নলেজ। তো আমরা ডিএক্সএন, আসলে ডিএক্সএন কি এটা অবশ্যই আপনারা জেনেছেন। ডিএক্সএন পুরো নাম হচ্ছে ডেক্সান, এর ফুল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার ট্রাস্টওয়ার্থি অর্থাৎ বিশ্বস্ততা। তো বিশ্বস্ততা হচ্ছে এক হচ্ছে যে ডিএক্সএন আপনার নিজের উপরে বিশ্বস্ততা, ডিএক্সএন প্রোডাক্টের উপরে বিশ্বস্ততা, ঠিক আছে। কারণ আপনি যদি প্রোডাক্টের উপরে আপনার যে বিশ্বস্ততা না থাকেন, আপনি আপনার নিজের উপর যদি বিশ্বস্ত না থাকেন, তাহলে কিন্তু আপনি ডিএক্সএন করতে পারবেন না, ঠিক আছে। এখন চলে আসি যে ডিএক্সএন, এটা হচ্ছে, এটাকে বলা হয় জ্ঞান নার্মা কোম্পানি। কারণ ডিএক্সএন হচ্ছে প্রায় 80% পণ্য, সেটা হচ্ছে যে ফুড সাপ্লিমেন্ট, ফুড এন্ড বেভারেজ, পার্সোনাল কেয়ার, এগুলা সব কিন্তু তৈরি হয় হচ্ছে যে প্রায় 80% জ্ঞান নার্মা বা ঔষধি মাশরুম থেকে। তো ডিএক্সএন হচ্ছে যে ধাতু ডক্টর লিম সুজিন, যিনি একজন চাইনিজ মালয়, তিনি হচ্ছে যে 1993 সালে হচ্ছে যে ডিএক্সএন এর যে যাত্রা শুরু মালয়েশিয়াতে হয়ে গেল 31 ইউনিভার্সিটি 31তম প্রতিষ্ঠা বার্ষিকী। এনিহাও,
যে তাহলে ডিএক্সএনে আমি বললাম যে 80% পণ্য গ্যানোডার্মা থেকে, ঠিক আছে? তাহলে অতি প্রথমে তো আমাদের জানতে হবে আসলে গ্যানোডার্মা কি। হ্যাঁ, তো গ্যানোডার্মা হচ্ছে এক প্রকার রেড মাশরুম বা ঔষধি মাশরুম। পুরা পৃথিবীতে আহ, অবশ্য আপনারা অনেকে মাশরুম বলতে তো ব্যাঙের ছাতা বলবেন, যে পাহাড়ের উপরে, যে পাহাড়ে দেখা যায় যে 200-300 কিলোমিটার 200-300 কিলোমিটার পাহাড়। তো এই 200-300 সোলজার খোঁজ করতো, খোঁজ করে অল্প কিছু সংখ্যক মাশরুম পাইতো, যেই মাশরুম গুলা রাজদরবার, চীনের রাজদরবারে একমাত্র রাজাকেই দেওয়া হইতো খাওয়ার জন্য। এই জন্য চীনে এই মাশরুমটার নাম হচ্ছে লিংজি। লিংজি, তারা বিশ্বাস করতো যে এই লিংজি খেলে মানুষ অমরত্ব লাভ করে। ঠিক আছে? তাহলে যে অমরত্ব লাভ, তাদের বিশ্বাস কথা ছিল যে যত জীবন বেঁচে, মানে এই লিংজি খাওয়ার মাধ্যমে মানুষ আজীবন বেঁচে থাকে, এটা তাদের বিশ্বস্ততা ছিল। এনিহাও, তো এটার আপনার হচ্ছে যদি আরো 2000 বছর আগে যান, মিস্টার সন্নাং হার্বাল ক্লাসিক, সেটা হচ্ছে যে পুরা পৃথিবীতে যত হার্টস আছে সেই হার্টস গুলাকে, তো দেখা যায় মিস্টার মিস্টার সেন, তো তিনি হচ্ছে যে এগুলাকে যে মানের গুরুত্ব আকারে তিনি দেখা যাচ্ছে যে প্রায় পুরা পৃথিবীতে যে 1 কোটি যদি হার্টস হয়, তার ভিতরে নাম্বার 1 হার্টস ইন দ্য ওয়ার্ল্ড, পুরা পৃথিবীতে নাম্বার 1 হার্টস ইন দ্য ওয়ার্ল্ড। এরপর যদি আমরা ফার্মাসিউটিক্যালে যাই, সেই ফার্মাসিউটিক্যালেও তো দেখা যায় যে এই 365 প্রকার হার্বস, সেটা হচ্ছে যে ওইখানে চীনের ফার্মাকোপিয়াল আপনার হচ্ছে মেট্রোএমেটিক আকারে লিপিবদ্ধ আছে, যেটা কিছু আছে যে এই আপনার হচ্ছে যে এই এভারেজ, এভারেজ হচ্ছে কিছু মাশরুম আছে যে আহ, যার গুণাগুণ যেটা আছে মধ্যম পর্যায়ে আছে, আর কিছু আছে আপনার হচ্ছে সুপার এয়ার ক্যাটাগরি। এই সুপার এয়ার ক্যাটাগরিতে এই গ্যানোডার্মাকে নাম্বার 1 পজিশনে রাখা হয়েছে। তো দাতু ডক্টর লেন্সোজিন ছোটবেলা থেকে তার মাশরুম সম্পর্কে অনেক দুর্বলতা ছিল। তো তিনি ইন্ডিয়া থেকে আইআইটি ডিগ্রি অর্জন করে খড়গপুর থেকে, তো তিনি এই মাশরুম গবেষণায় লেগে গেলেন। তিনি যে সন্ন্যাং হার্বাল ক্লাসিক, তার যে দেখা গেছে যে গ্যানোডার্মার যে স্টাডি তিনি করলেন, এবং সে প্রচুর স্টাডি করলেন এই গ্যানোডার্মা সম্পর্কে। তখন তিনি দেখলেন যে আসলে তো এই পুরা পৃথিবীতে আসলে যত প্রকার অসুখ হয়, তো সমস্ত প্রকারের যে অসুখ বিসুখ গুলা হওয়ার যে কারণ কি, তো তিনি দেখলেন যে যে আমাদের মানব দেহে গবেষণা করে যে দ্যার আর 2 রিজন। একটা হচ্ছে টক্সিন, যত প্রকার আমরা খাদ্য, পানি, বাতাস থেকে বিভিন্ন মাধ্যমে যে ক্ষতিকর উপাদানগুলা, এটা খাদ্যের মাধ্যমে, সবজি, ফল, মাছ, মাংস, দুধ যাই খাই, পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে যা আমাদের দেহের ভিতরে যাচ্ছে, সেগুলা অটোমেটিক ভাবে যে কি, এটা হচ্ছে বোনাস হিসাবে সমস্ত কেমিক্যাল গুলা আমাদের যে সেল কোষের ভিতরে জমা হচ্ছে। এত করে কি হচ্ছে, সেল দূষিত হচ্ছে। আর অনেকগুলো সেল মিলে হয় একটা টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয় একটা অর্গান, অনেকগুলো অর্গান মিলে হয় একটা সিস্টেম, আর অনেকগুলো সিস্টেম মিলে হয় আমাদের হিউম্যান বডি বা মানব দেহ। আসলে প্রত্যেকটা যে সেল কোষ, এই কোষের ভিতরে যে টক্সিন গুলো ডিপোজিট হয়, তখন সেল বা কোষ তার স্বাভাবিক কাজ করতে পারে না। তখন সেল স্বাভাবিক কাজ করতে না পারলে কি হয়, যে একটা হচ্ছে সেলের ইমিউনিটি কমে যায়, এবং একটা হচ্ছে সেল মারা যায়। তো তখন হলো যে যে কোনো জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই হোক, এই জীবাণুগুলা, প্যারাসাইট, ফাঙ্গাস, এগুলো কি হয়, যে এই কোষকে অ্যাটাক করে বা আক্রমণ করে কি হয়, এই কোষের ভিতরে দেখা যায় আহ সে তার অসুখ বা রোগ তৈরি করে। একটা কোষ টিউমারের দিকে যায়, একটা কোষ দেখা যায় যে আস্তে আস্তে মেটাস্টেজ হয়ে ক্যান্সার দিকেও চলে যায়। তাহলে যে আমাদের যে অসুখ হওয়ার কারণ, আমরা যে খাবার খাই তার মাধ্যমে, আমরা যে বাতাস নেই তার মাধ্যমে, আমরা যে পানি গ্রহণ করি তার মাধ্যমে, এই মাধ্যমগুলা, এবং হচ্ছে আধুনিক প্রযুক্তির যে মোবাইল যে ডিভাইস, রেডিয়েশন, এটা কিন্তু অন্য আরেকটা কারণ। তো এনিহাও, তো বিভিন্ন মাধ্যমে যে টক্সিন গুলা ঢুকতেছে, আমরা যদি আসলে স্বাস্থ্য সচেতন হতাম, তাহলে চিন্তা করতাম এই যে এত টক্সিন আমার দেহের ভিতরে যে জমতেছে, তার জন্য আমরা ডিফেন্স কি, প্রতিরোধ ব্যবস্থা কি করতেছি? নাথিং। আপনি নিজে বলেন তো, এই যে মনে করেন যে এই আপনার স্প্রে করা সবজির মধ্যে, ফলের মধ্যে, মাছের মধ্যে, তো সেই স্প্রে করা ফরমালিন মিশানো এই খাবারগুলো যে খাচ্ছেন, এটা বের হওয়ার জন্য কিছু খাচ্ছেন? আদৌ না, তাই না? তাহলে আমরা ওই ব্যাপারে কোনো সচেতন না, আমরা মনে করতেছি যে এই যে আমরা যা খুশি তা খাবো, আমাদের কিছু হবে না। আমাদের দেহ, আমাদের সেল কোষ যখন দেখা যাচ্ছে যে সে তার কাজ করা বন্ধ করে দিবে, তখন কি হবে? তখন কিন্তু
কোন একটা অর্গান ড্যামেজ হয়ে যাবে, হয়তো আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, নীরব ঘাতক। আপনার যে লিভারের মধ্যে আপনার ক্যান্সার তৈরি হবে, আপনার যে লাংস ঠিকভাবে কাজ করবে না, আপনার হার্টের মধ্যে ব্লক তৈরি হবে, আপনার হরমোন ইমব্যালেন্স হবে, ঠিক আছে, মানে চারদিকে মাল্টিপল প্রবলেম গুলো তৈরি হবে। তাহলে এই টক্সিন গুলা কি করতে হবে, যে টক্সিন গুলো জমছে সেই টক্সিন গুলো বের করতে হবে। এরপর আমাদের রক্তের যে ব্লাড সার্কুলেশন, আমাদের পুরো মানব দেহে আপনার হচ্ছে যে যে ভেইন আছে তার আয়তন হচ্ছে 1,00,000 কিলোমিটার, যেটা ব্লাডটা সার্কুলেশন হয় মাত্র 1 মিনিট সময়। তো আমরা আসলে যেভাবে আমাদের দেহের উপরে অত্যাচার করি, আমাদের ব্লাডটা কি হয় অনেক ধীর গতিতে করে, স্লো গতিতে চলে। এতে করে কি হয়, শরীর বিভিন্ন জায়গায় কি হয়, ব্লকেজ তৈরি হয়, এবং অনেক যে খনিজ উপাদান যেগুলা, এগুলো রক্তের সাথে, যেমন ফ্রি রেডিক্যালস রক্তের সাথে মিশে রক্তটাকে কি করে, ঘনত্ব বাড়িয়ে দেয়, রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এই হলো মূল ব্যাপার। এরপর আমরা স্বাস্থ্যের বিধান তো কোনোভাবেই কিন্তু আমরা মেনে চলতেছি না। তাহলে দেখেন, এবং আমাদের রক্তের যে পিএস লেভেল, যেটা হলো যে আপনার 7.2 বা 7.4 নর্মাল, সেই পিএস লেভেলটা আমাদের রক্তটা কি হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায়। এতে আপনাদের ব্রেনটা কি হয়ে যায়, স্টিকি হয়ে যায়। তো সো এই হচ্ছে কারণ, আমাদের কি হচ্ছে, ইমিউনিটি বা ডিফেন্স নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সুস্থতার জন্য নাম্বার ওয়ান দরকার হচ্ছে ইমিউনিটি বা ডিফেন্স, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়া। সেকেন্ড, আমরা যেই বিভিন্ন মাধ্যমে যে টক্সিন গুলো গ্রহণ করি, সেই টক্সিন গুলো ডিটক্সিফাই হওয়া, মানে দেহের ভিতর থেকে টক্সিন পরিপূর্ণভাবে বের করা। থার্ড হচ্ছে আমাদের অক্সিজেন, আমাদের ব্লাড সার্কুলেশন মধ্যে অক্সিজেন লেভেল বাড়াতে হবে। ফোর্থ হচ্ছে আমাদের যে পিএস লেভেল, অ্যালকালাইন এবং অ্যাসিড লেভেল, এটাকে ব্যালেন্স অবস্থায় থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সুস্থ এবং স্বাস্থ্যবান থাকবো। তো এখন আমরা আসলে ডিএক্স এর মাধ্যমে দেখবো যে কারণে আসলে আমাদের যে অসুখগুলো হচ্ছে তার সমাধান আমরা ডিএক্সএন পাই কিনা। তো ডিএক্সএন আছে কিন্তু হেলথ সলিউশন, আছে ওয়েলথ সলিউশন, আছে হেল্পিং আদার্স, এবং স্ট্যাটাস ইন সোসাইটি। আমাদের সবই দরকার। হেলথ সলিউশন দরকার, ডিএক্সএন আছে। ওয়েলথ সলিউশন দরকার, ডিএক্সএন আছে। আমি অন্যকে হেল্প করব, তাও কিন্তু ডিএক্সএন আছে। এবং স্ট্যাটাস ইন সোসাইটি, যে সামাজিক মর্যাদা, নিজেকে মানে যে দেখবেন যে সমাজের লোকজন, ঠিক আছে, আপনাকে মনে করেন যে আহ, বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ইনভাইট করতেছে, হ্যাঁ, আপনাকে সম্মান দিচ্ছে, যে আপনার যে সমাজে আপনার নির্দিষ্ট একটা সম্মান আপনি তৈরি করতে পারবেন এই ডিএক্সএন এর মাধ্যমে। তো এখন চলে আসি যে দেখি এখানে আসে কিনা। তো আমরা দেখা যায় যে আমাদের যে এই দেহের দিকে যদি তাকালে, আমরা যেই পর্যন্ত দেখা যায় আমাদের কিডনি ড্যামেজ না হয়, আমাদের লিভারের ড্যামেজ না হয়, বা লিভারের অবস্থা খুব খারাপ না হয়, বা অ্যাম্বুলেন্স যে পর্যন্ত না আসে, ওই পর্যন্ত কিন্তু আমরা স্বাস্থ্য সচেতন না। ঠিক আছে, আমরা কিন্তু এর পর থেকে কিন্তু হাসপাতালে প্রাণ দেয়, মানে প্রি ইলনেস, তারপর হচ্ছে ইলনেস। তাহলে আমরা সবাই কি প্রি ইলনেস অবস্থায় আছি। আপনার হচ্ছে ইন্ডিয়াতে আপনার যে 5টা মেজর, পাঁচটা আটটা আটটা মেজর বড় 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 যে, যেমন অ্যাপোলো অ্যাপোলো হাসপাতাল সহ, তো সেইখানে তো দেখা যায় যে 10,000 রোগীর উপরে একটা জরিপ চালানো হয়েছে। তো সেখানে দেখা গেছে যে এই 10,000 রোগীর ভিতরে তাদের ব্লাড পরীক্ষা, ইসিজি, আপনার হচ্ছে থেকে শুরু করে যত প্রকার সমস্ত ব্লাড পরীক্ষা, এক্স রে, সব কিছু করা হয়েছে কাদের উপরে, 10,000 সুস্থ মানুষের উপরে। তো সেই উপরে দেখা গেছে যে প্রতি 5 জনের একজন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, প্রতি 4 জনের একজন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, প্রতি আপনার হচ্ছে 3 জনের একজন আপনার হচ্ছে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে যে প্রতি আপনার হচ্ছে 3 জনের একজন আপনার লিভার ড্যামেজ বা হেপাটাইটিস বি ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে। এরকম দেখা যাচ্ছে যে যিনি বলতেছেন যে আমি সুস্থ আছি, এই সুস্থ মানুষের উপর পরীক্ষা করে দেখা গেছে যে তারা, দেখা যায় যে যে কোনো সময় তারা ডায়াবেটিস রোগী হতে পারে, যে কোনো সময় ক্যান্সার রোগী হতে পারে, যে কোনো সময় তার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় তার লিভার ড্যামেজ হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? তো যারা আজকে জুম মিটিং এ আছেন, যারা মনে করতেছেন যে আপনারা সুস্থ আছেন 100%, আপনারা বোকার রাজ্যে বসবাস করতেছেন। ঠিক আছে, চারিদিকে ভেজাল আপনাকে সুস্থ থাকতে দিবে না। আপনি যতই চান সুস্থ থাকতে, সেই যেই পর্যন্ত আপনি সচেতন না হবেন, ওই পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারবেন না। তো ডিএক্সএন নিয়ে আসছে যে এই সুস্থতার ইনভাইট বা দাওয়াত নিয়ে আসছে, যে পুরা পৃথিবীর মানুষ যাতে সুস্থ থাকে। এই জন্য এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্ঞানোডার্মা, তো ধাতু ডক্টর নিমসোজিন, এই জ্ঞানোডার্মার মাধ্যমে পুরা পৃথিবীতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ধাতু ডক্টর নিম সিমকে
ব্র্যান্ড সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড, ম্যান অফ দ্য মিলেনিয়াম, ঠিক আছে, হিসাবে আখ্যায়িত করা হয়েছে। পুরো পৃথিবীতে অসংখ্য অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। তো প্রশ্ন যে এই জ্ঞানোডার্মা কি আসলে, যে জ্ঞানোডার্মা, জ্ঞান মানে বার্নিশ, ডার্মা মানে স্কিন, জ্ঞানোডার্মা মানে বার্নিশ স্কিন, এবং লুসিডাম হচ্ছে শাইনি মানে উজ্জ্বলতা। এই জ্ঞানোডার্মা লুসিডামের বাংলা অর্থ হচ্ছে আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। বুঝতে পারছেন? এটা হচ্ছে সাইন্টিফিক নেম। তাহলে যেরকম আমাদের স্কিনের উপরে যে শাইনি শাইনি করে, এরকম দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু শাইনি করে। তো এখানে কিন্তু এই কারণের মধ্যে মোর দেন 400 অ্যাক্টিভ নিউট্রিক্যাল প্রপার্টিস আছে, প্রায় 400 প্রকারের নিউট্রিক্যাল প্রপার্টিস আছে। দেখেন আমাদের প্রত্যেকটা সেল কোষের খাদ্য আছে, আছে না? আছে। সেল কি খায়? সেলের খাদ্য হচ্ছে আপনার প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন। সেল কি করে? একটা হচ্ছে এনার্জি, শক্তি তৈরি করে, এবং টক্সিন বা ময়লা তৈরি করে। তো সো একটা সেল যখন খাবার গ্রহণ করে, তার খাবারটা আসে, আমরা যে খাবার খাই, এবং বাতাস থেকে অক্সিজেন আসে, তাই না? তো এর মাধ্যমে কি যাচ্ছে, আমাদের পুরা যে টক্সিনটা আমাদের দেহে 100 ট্রিলিয়ন সেল আছে, 14 লক্ষ কোটি সেলের সমন্বয়ে আমাদের মানব দেহ গঠিত। আমাদের লাংস, হার্ট, কিডনি, লিভার, বোন মেরু, আপনার স্কিন, মাথার চুল, এমন কোন অঙ্গ নয় যেটা কোষ ছাড়া গঠিত। প্রত্যেকটা জিনিস কোষ দ্বারা গঠিত। তাহলে আমাদের ডিএক্সএন জ্ঞানোডার্মা কি? এটাকে বলে সেলুলার ফুড। কি বলে? সেলুলার ফুড মানে কোষের খাদ্য। ধাতু ডক্টর লিম সোজিন 6 প্রকারের মাশরুম নেচার থেকে কালেক্ট করে টিস্যু কালচারের মাধ্যমে 6টা মাশরুম একত্রিত করে কিন্তু তিনি করেছেন ডিএক্সএন জ্ঞানোডার্মা। এই ডিএক্সএন জ্ঞানোডার্মা, তো এখানে যে এটা আসলে মানুষ কেন জানে না? মানুষ জানে না এই কারণে, কারণ মানুষ হলো যে মূল হচ্ছে এটা সম্পর্কে, এটা প্রকৃত খুবই রেয়ার। তো গত 100 বছর যাবৎ হলো যে এটার উপরে মনে করেন যে ওয়ার্ল্ডের বিভিন্ন যে সায়েন্টিস্ট তারা রিসার্চ শুরু করেছেন, এবং প্রায় 70 থেকে 80টা কান্ট্রিতে এই জ্ঞানোডার্মা কি, মানব দেহে জ্ঞানোডার্মা কিভাবে কাজ করে, এটার উপরে কিন্তু দেখা যায় পিএইচডি মানে 3 বছর পর্যন্ত তাদের কি করতে হয়, পড়াশোনা করতে হয় এই যে এই আপনার জ্ঞানোডার্মার উপরে। বুঝতে পারছেন? তাহলে এই জ্ঞানোডার্মার উপরে স্টাডি বা পড়াশোনা করে কত, প্রায় 3 বছর। তো যেহেতু বুঝতেই পারছেন যে 3 বছরে যদি এটার উপর যদি পড়াশোনা করে, তো আপনারা দেখা যায় 1 ঘন্টার সেশনে এই জ্ঞানোডার্মা সম্পর্কে কতটুকু জানতে এবং শিখতে পারবেন। এটা হলো মূল যে ব্যাপার। তো এখন আসেন যে এই জ্ঞানোডার্মাতে হচ্ছে যে মোর দ্যান 400 অ্যাক্টিভ নিউট্রিক্যাল প্রপার্টিস আছে, যার ভিতরে আমি আপনাদের বলবো যে এই জ্ঞানোডার্মার মধ্যে আমি কিছু নিউট্রিক্যাল প্রপার্টিস, যেটা আপনারা আসলে যারা জুম মিটিং আছেন, আমার একান্ত ভাবে অনুরোধ রইল যে জুমে যারা আছেন এখন থেকে ঠিক আধা ঘন্টা সময় আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার যে স্লাইডটা বা আমার এই জুমটিটা আপনারা অবশ্যই শুনবেন। আচ্ছা, আমরা জানি আমাদের যে আধুনিক মুসলিম ইসলাম বিজ্ঞানী যে হিপোক্রেটিস, না সরি, চিকিৎসা বিজ্ঞানের জনক অ্যালোপ্যাথি ডক্টররা যে দেখা যায় যে শপথ বাক্য পাঠ করেছে এমবিবিএস ডিগ্রি নেয়, তার নাম হচ্ছে হিপোক্রেটিস। হিপোক্রেটিস কি বলেছেন? বলেছেন ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন, অর্থাৎ আপনার খাদ্যই হবে আপনার মেডিসিন। ঠিক আছে? এরপর আধুনিক মুসলিম ইসলাম বিজ্ঞানী তিনি বলেছেন যে মে ফুড বি ইউর মেডিসিন এন্ড মেডিসিন ইউর ফুড, খাদ্যই হবে ওষুধ এবং ওষুধই হবে আপনার খাদ্য। আর কমপ্লিট নিউট্রিশন হচ্ছে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিশন। তাহলে দেখেন যে এটা কি, এটা কিন্তু একটা খাদ্য। এই জ্ঞানোডার্মা মাশরুম এটা কি? নট মেডিসিন, এটা একটা খাদ্য। এটা কি খাদ্য? এটা এমন একটা খাদ্য যে এখানে প্রায় 400 প্রকার উপাদান আপনার হচ্ছে যে আমরা যখন এটা ক্যাপসুল আকারে, পাউডার আকারে, অথবা কফি আকারে যেইভাবে গ্রহণ করি, এটা ব্লাডের মাধ্যমে চলে যায় আমাদের সেল কোষে, এবং সেলের যত প্রকার নিউট্রিশন দরকার সেই নিউট্রিশনটা এখান থেকে ব্যালেন্স হয়, এবং সেলের যত টক্সিন ডিটক্সিফাই হয়, আর সেলের যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটিও কিন্তু এখান থেকে বাড়ে। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন যে আমাদের মেন যে এই যে জ্ঞানোডার্মার মূল যে ফাংশন যেটা আছে, সেই ফাংশনটা হচ্ছে যে এইখানে যে 400 প্রকার নিউট্রিক্যাল প্রপার্টিস, সেটা কি হয়, রক্ত চলাচলের মাধ্যমে সেল কোষের ভিতরে যায়। আমাদের যত প্রকারের যে ব্লাডের মধ্যে আপনার যত প্রকার লিপিড বা রক্তের যে কোলেস্ট্রল যেগুলো আছে, এগুলো ফিল্টার হয়, এবং হচ্ছে যে মাইক্রো সার্কুলেশন ব্লক, সেই ব্লক গুলো দূর হয়। আমাদের যে কোষের ভিতরে যত প্রকারের টক্সিন গুলা জমা আছে, এগুলো কিন্তু ডিটক্সিফাই হয়ে বের হয়ে যায়, এবং আমাদের সেলের ভিতরে যে ইমিউনিটি বা ডিফেন্স, সেই ডিফেন্সও বাড়ে। আমাদের রক্তের যে পিএস লেভেল, সেই পিএস লেভেলটাও কি হয়, এখান থেকে
নর্মাল এবং স্বাভাবিক হয়। তো কিছু উপাদানের ভিতরে আমি বলবো যে এটা হচ্ছে যে আপনার ডিএক্সএল এর মধ্যে একটা উপাদানের নাম হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড ফাংশনটা আমি বলবো। তারপর আছে অর্গানিক জার্মেনিয়াম আছে, এডিনোসিন আছে, টাইটারপেনয়েডস আছে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, তারপর হচ্ছে গ্যানোডেরিক অ্যাসেস আছে, তারপর আছে যে আপনার গ্যানোডেরিক অয়েল আছে। তাহলে দেখেন যে আমাদের যে এটা রেগুলার কি করতেছে, রেগুলার হচ্ছে যে আমরা এই গাঞ্জামা খাওয়ার মাধ্যমে রেগুলার হচ্ছে যে আমাদের যে প্রত্যেকটা সেলের ডিটক্সিফাই করতেছে। কি হয়? ডিটক্সিফাই করতেছে এবং ম্যাক্রো এন্ড মাইক্রো নিউট্রিশন আমাদের সেলের ভিতরে যাচ্ছে। আর নিয়মিত এটা গ্রহণ করার মাধ্যমে এটা কি হয় যে পরিপূর্ণভাবে আমাদের যে 100 সেল এটা কিন্তু ডিটক্সিফাই হয়। ঠিক আছে? তো এখন চলে আসি যে আসলে যে এই জ্ঞানের মধ্যে যে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড আপনার হচ্ছে যে এখানে আছে একটা পলিস্যাকারাইডের ভিতরে আছে আপনার হচ্ছে যে বিটা ডি গ্লুকান। তো এর মেইন কাজ হচ্ছে ইমিউনিটি বাড়ানো। তো করোনাতে বারবার বলেছে আপনার ইমিউনিটি বাড়ান, ইমিউনিটি বাড়ান। তো জ্ঞানের মাধ্যমে কি হয়? আমাদের ইমিউনিটি বাড়ে বা ডিফেন্স বাড়ে। তাহলে আমাদের সুস্থ থাকার জন্য ফার্স্ট আমাদের প্রতিটা মানুষের দেহের ভিতরে একটা ডাক্তার আছে। সেই দেহ ডাক্তার নাম হচ্ছে কি? ইমিউনিটি, ডিফেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ মানুষ তৈরি করে এই পৃথিবীতে যত ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া যা তৈরি করেছেন, এই পুরা পৃথিবীর রোগের বিরুদ্ধে আমাদের দেহ কাজ করে 99%। আর পুরা পৃথিবীর ডাক্তার এবং ওষুধ রোগের জন্য কাজ করে 1% মাত্র। তাহলে যে দেহ ডাক্তার আমার রোগের জন্য কাজ করে 99%, আমরা কিন্তু সেই দেহ ডাক্তারের কথা চিন্তা করি না। আমরা কি করি? সবাই 99% বা 99.99% মানুষের কি করে যে দৌড়াই হচ্ছে আপনার হচ্ছে মানে ওষুধের পিছনে, ডাক্তারের পিছনে। কিন্তু একবারও চিন্তা করে না যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরওয়ালা আমাদের দেহের ভিতরে যে ডাক্তার দিয়েছেন, এই দেহ ডাক্তারটা কিভাবে ভালো থাকে। একদম হচ্ছে যে দেখেন আমাদের যে দেহ 99% ভালো থাকার জন্য এই যে দেখতে পাচ্ছেন গ্যানোডার্মা, এটাকে ম্যাজিক হার্ব, কিং অফ হার্ব, মিরাকলাস হার্ব বলা হয়। বিভিন্ন মাধ্যমে এটা বলা হয়। জাপানে এটাকে বলা হয় ঋষি, মানে আধ্যাত্মিক। তারা যে কোনো কাজ করবে এটাকে সম্মাননা জানা যায়। কোরিয়াতে এটাকে বলে এই গ্যানোডার্মাকে বলা হয় ইয়াংজি, মানে তারুণ্য। আপনি যদি আপনার তারুণ্য ধরে রাখতে চান তাহলে বেশি করে কি করবেন? এই যে গ্যানোডার্মাটা খাবেন। ঠিক আছে? এরপর আসেন যে এটা রোমান যারা আছে, রোমানরা এটাকে বলা হয় এনক্লেয়ার ফুড, সম্রাটের খাবার। আর গ্রিক তারা বিভিন্ন দেবতা বিশ্বাসী, তারা বলে যে এইটা এত ঊর্ধ্বে সাধারণ মানুষ খাবার করার যোগ্য না, এটাকে বলা হয় গডস ফুড। তাহলে বুঝতে পারেন যে অনেকগুলো হিস্ট্রি আছে কিন্তু কারণ সম্পর্কে। এনি হাও, তো আমি ফার্স্ট বললাম যে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর, নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন। তো আমার দেহ ডাক্তারকে সুস্থ রাখার কে? জ্ঞানোডার্মা। তাহলে এটা কার জন্য দরকার বলেন তো? পৃথিবীর যতগুলো জীবিত মানুষ আছে প্রত্যেকটা জীবিত মানুষের জন্য। যিনি সুস্থ সুস্থ তার দরকার, যিনি অসুস্থ তার জন্য দরকার। বুঝতে পারছেন কেন? যিনি অসুস্থ, যিনি সুস্থ তিনি ওয়েটিং লিস্টে আছেন অসুস্থ হওয়ার জন্য। তো প্রতিটা মানুষকে, পৃথিবীর প্রতিটা মানুষকে সুস্থ রাখার জন্য তাতো ডক্টর লিনসো জিনকে আমাদের আসলে ওইভাবে সম্মাননা জানানো উচিত। যেন তিনি পুরো পৃথিবীর অসুখগুলা যে কারণে হয় তা দূর করার জন্য একটাই মাত্র ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। সেই গ্যানোডার্মা গ্রহণ করার মাধ্যমে আমাদের পুরা দেহের যত প্রকারের ইমব্যালেন্স আছে, অর্গানিক ইমব্যালেন্স, সেটা হচ্ছে ব্যালেন্স হচ্ছে। এবং যত টক্সিন ডিটক্সিফাই হচ্ছে, ইমিউনিটি বাড়তেছে এবং হচ্ছে আমাদের পুরা দেহ আজীবনের জন্য স্থায়ীভাবে সুস্থতা নিয়ে আসতেছে। এনে আহত দেখেন যে এই গ্যানোডার্মা হচ্ছে এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে, অ্যান্টি ভাইরাল প্রপার্টিস আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, অ্যান্টি প্যারাসাইট এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে। তাহলে দেখেন আমাদের যত অসুখগুলো হয়, হয় এটা ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত, অথবা কোনো প্যারাসাইট বা জীবাণু দ্বারা আক্রান্ত, অথবা দেখা যাচ্ছে যে ফাঙ্গাস জনিত। তাহলে দেখেন এটা কিন্তু সায়েন্টিফিকলি প্রুফ। এবং যত প্রকার অ্যান্টি টিউমার এবং অ্যান্টি ক্যান্সার আপনি যদি জ্ঞান গ্রহণ করেন তাহলে যে কি আপনি নিশ্চিত থাকতে পারবেন ইনশাল্লাহ আপনার ক্যান্সার হবে না। জ্ঞান গ্রহণ করবেন না আপনি নিশ্চিত আপনার ইনশাল্লাহ হার্টে কোনো ব্লক হবে না, আপনার কোনো ডায়াবেটিস হবে না, হাইপারটেনশন হবে না, আপনার কোনো হরমোনাল ইনব্যালেন্স হবে না। আপনার পুরো দেহ ইনশাল্লাহ আল্লাহর রহমতের সুরক্ষার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যে কিং অফ হার্টস, কিং সার্ভস এই জ্ঞানের মধ্যে দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কি করবেন? আপনি বুদ্ধিমান হলে অবশ্যই আপনার নিজের দেহ সেফটির জন্য এই জ্ঞানটা নিজে গ্রহণ তো করবেনই করবেন,
আপনার বাবা মা ভাই বোন যারা আছে প্রত্যেককে আপনার এই জ্ঞান নর্মানিটা পৌঁছে দেবেন যে যদি বাঁচতে চাও কোনো উপায় নাই পুরা পৃথিবীতে এই জ্ঞান নর্মাল ছায়াতলে আসতে হবে। এবং আপনার যারা যে সমস্ত ফ্রেন্ড সার্কেলতে আছে, আত্মীয় স্বজন আছে, এবং পুরা পৃথিবীবাসী যে যেখানে যে প্রান্তে আছে, আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, বিভিন্ন মাধ্যমে যে আপনার পুরা যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের আপনারা তথ্য দেন যে এই জ্ঞাননামা আপনি লিখেন জ্ঞাননামা হেলথ বেনিফিট, জ্ঞাননামা সাইন্টিফিক রিপোর্ট, অথবা জ্ঞাননামা কিং অফ হার্টস কিউরিয়ানি ডিজিজ, দেখবেন যে অসংখ্য ওয়েবসাইট কিন্তু ইনশাল্লাহ এই যে জ্ঞাননামা থেকে চলে আসবে। তো সো এই জ্ঞাননামা হচ্ছে যে একমাত্র আমাদের যে দেহ সেফটির জন্য কিন্তু মারাত্মকভাবে কাজ করে। আমি দেখেন যে জ্ঞাননামা নিয়ে কিন্তু আপনার হচ্ছে ইউএসএ আপনার হচ্ছে একটা রিসার্চ হয়েছে। তো সেখানে ক্যান্সার চিকিৎসায় এই জ্ঞাননামা থেকে পলিস্যাকারাইড নেওয়া হয়েছে। সেই পলিস্যাকারাইডটা ইনজেক্ট আকারে দেওয়া হয়েছে যারা ক্যান্সার রোগী, ক্যান্সারের জীবাণু মারার জন্য। কিন্তু জাপানে এটাকে কিন্তু ক্যান্সার ড্রাগ হিসেবেও উল্লেখ করা হয়। তো পলিস্যাকারাইডের কার্যকারিতা বলা হয়েছে যে দেহের প্রত্যেকটা কোষকে জীবাণুমুক্ত রাখতে আমাদের যে পলিস্যাকারাইড এটা বিজ্ঞান কর্তৃক হচ্ছে যে আপনার হচ্ছে পরীক্ষিত, এবং বিভিন্ন ভ্যাকসিন তৈরিতে পলিস্যাকারাইড ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ দেখেন আমেরিকাতে এখান থেকে জ্ঞাননামা থেকে পলিস্যাকারাইড নেওয়া হয় কিসের জন্য? ভ্যাকসিন নেওয়ার জন্য। এই ভ্যাকসিনটা দেওয়া হয় যাতে ক্যান্সার রোগীর জন্য এবং যাতে ক্যান্সার না হয়। আরেকটা উপাদান নাম আছে অর্গানিক জার্মেনিয়াম। সেই অর্গানিক জার্মেনিয়াম আমাদের জ্ঞানের মধ্যে প্রচুর পরিমাণে আছে। আমাদের দেহের ভিতরে যে ব্লাডের যে পিএইচ লেভেল যেটা আমি বললাম সেটাকে নর্মাল এবং স্বাভাবিক অবস্থায় রাখে। এবং অর্গানিক জার্মেনিয়াম আমাদের যে ক্যান্সার যে মেটাসিটি মানে ক্যান্সারটা যে ছড়ে যে চারদিকে সেটাও কিন্তু বন্ধ করে। এবং এটা ইউএস ক্যান্সার সোসাইটি কর্তৃক স্বীকৃত। আর একটা উপাদানের নাম আছে এডেনোসিন। লেখা রেখেন কি নাম বলছি? এডেনোসিন। এই এডেনোসিনটা দেখেন অনেকের যখন হার্টে তীব্র ব্যথা হয়, জীবের মধ্যে স্প্রে দেওয়া হয়। রফিক ভাই কষ্ট করে একটু আনমিউট হয়ে নেন, কারণ আমি সবাইকে মিউট করে দিছি। ধন্যবাদ। তো এখন দেখেন যে আরেকটা উপাদানের নাম আমি বলবো যে এডেনোসিন। দেখেন যে মেন হচ্ছে যে এডেনোসিনের মূল যে ফাংশন যেটা আছে, এডেনোসিনের মূল ফাংশন আমাদের রক্তের ভিতরে যে লিপিড গুলো আছে, তাই না? আপনারা জানেন যে রক্তের লিপিডের মধ্যে আছে কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে, টিজি, এলডিএল কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল আছে। যে ব্যাড কোলেস্ট্রল গুলো আছে সেই ব্যাড কোলেস্ট্রল গুলাকে দূর করতে সাহায্য করে এডেনোসিন। আমাদের যে ট্রাইগ্লিসারাইড টিজি, এই টিজিটাকে ভাঙতে সাহায্য করে আমাদের জ্ঞাননামা। তাহলে লক্ষ্য রাখেন যত কার্ডিয়াক পেশেন্ট আছে, যত হার্টের রোগী আছে, হার্টের ব্লক রোগী আছে, তাদের জন্য কিন্তু মিরাকল কাজ করে হচ্ছে কি, সেটার নাম হচ্ছে যে আমাদের যে জ্ঞাননামা। আমি জ্ঞাননামা যদিও বারবার বলতেছি, কিন্তু দেখেন এই জ্ঞাননামাটা এটা কিন্তু ক্যাপসুল এবং পাউডার আকারে আছে। তো এনিহাও আমি আপনাদের যে এই এই জ্ঞাননামাটা দেখেন। সাগর ভাই শোনা যাচ্ছে? জি, পাচ্ছি। শুনতে পাচ্ছি। রফিক ভাই শুনতে পাচ্ছি। সাগর ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি রফিক ভাই শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আর একটু যে উপাদানটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এডেনোসিন। দেখেন যে এই আমাদের মেনলি যে এই যে জ্ঞাননামার কথা বারবার যে বলতেছি, এই জ্ঞাননামা থেকে ধাতু ডক্টর নিম সুলচিন দেখেন যে দুইটা প্রোডাক্ট, একটা হচ্ছে আরজি
একটা হচ্ছে আরজি, একটা হচ্ছে জিএল। জিএলটা হচ্ছে আপনার হচ্ছে 18 দিনের কচি মাশরুম থেকে তৈরি। এখানে মধ্যে কিন্তু পলিস্যাকারাইড ও আপনার যে এডেনোসিন, অর্গানিক জার্মেনিয়াম, ভিটামিন এবং মিনারেল, এগুলা কিন্তু প্রচুর বেশি পরিমাণে আছে। এবং আমাদের এটা কিন্তু আমাদের হচ্ছে 90 দিনের মাশরুম আরজি, এটা হচ্ছে 90 দিনের মাশরুম। তো জিএল, জিএল কচি মাশরুম থেকে তৈরি। এখানে কিন্তু হচ্ছে অর্গানিক জার্মেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর বেশি পরিমাণে আছে। তো এই জিএল এর মাধ্যমে যারা দেখা যায় ডিফেন্স, এটা হচ্ছে আমাদের ইমিউনিটি ডিফেন্স, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাড়ে হচ্ছে জিএল এর মাধ্যমে। এবং এই জিএলটা যে কোনো টিউমার গুলো আছে সেই টিউমার গুলা ছোট করার জন্য কিন্তু বেশি কাজ করে। এবং যাদের ঠান্ডা লাগার যে প্রবণতা আছে তা কিন্তু বেশিরভাগ দূর হয় জিএল এর মাধ্যমে। যত ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলা আসতে বাধা দেয় কিন্তু আমাদের হচ্ছে জিএল। ঠিক আছে, এখন আসি যে আমাদের যে আরজি, আরজির মাধ্যমে আমাদের সেলের যে টক্সিন গুলো আছে সেই সেলগুলা আপনার ডিটক্সিফাই হইতে সাহায্য করে। তাহলে এই আরজির মাধ্যমে আমাদের যত প্রকার টক্সিন আছে ডিটক্সিফাই হতে সাহায্য করে। প্রশ্ন হচ্ছে আরজি এবং জিএল ভিন্ন বা পৃথক কেন? দেখেন, অনেক সময় দেখা যায় কারো ডায়াবেটিস গ্যাংগ্রিন হয়, আমরা অনেক সময় আরজিটা এক্সটার্নালি ইউজ করি। যাদের দেখা যায় ডায়াবেটিস গ্যাংগ্রিন হয় সেই গ্যাংগ্রিন গুলা দেখা যাচ্ছে যে এই আমরা যে এটার যে ক্যাপসুল বা পাউডার খুলে, আরজি পাউডার খুলে ড্রেসিং করে ওখানে ব্যবহার করলে দেখা যায় যাদের যে মাংসপেশি প্রায় পচে যাচ্ছে সেই পচা স্থানে এটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু অনেক উপকার পাওয়া যায় এবং দেখা যায় তার হাত বা পা আর কাটতে হবে না। আমার এখানে অসংখ্য রোগী আছে যাদের আমি আরজি দ্বারা ড্রেসিং করতে দিয়েছি এবং আরজি জেল খেতে দিয়েছি, এতগুলো তারা অত্যন্ত ভালো রেসপন্স বা উপকার পেয়েছে। এরপর আসেন যে এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন হচ্ছে আরজি এবং জেল। এই আরজি জেলের ভিতরে মানে গ্যালরামাতে যা আছে এটা মেন কিন্তু আরজি জেলের ক্যাপসুল আকারে আছে, পাউডার আকারে আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আরজি জেলটা পাউডার আকারে আছে। আমি বলবো যিনি নিজেকে ভালোবাসেন, হ্যাঁ, যিনি নিজেকে ভালোবাসেন তিনি হচ্ছে যে এই আরজি জেলটা ফার্স্ট হলো আপনার নিজের উপর অ্যাপ্লাই করেন। 3 মাস থেকে 6 মাস টাকা কার জন্য ইনকাম করবেন? আপনার আয়ের একটা অংশ নিজের সুস্থতার জন্য রাখেন, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। আর এই আরজিএল এর পাশাপাশি আমাদের দেখেন লিঞ্জি যে ব্ল্যাক কফি আছে, এই যে লিঞ্জি যে ব্ল্যাক কফি আছে, এই ব্ল্যাক কফির মধ্যেও কিন্তু আমাদের যে ডিএক্সএন যে গ্রানোলামাটা আছে, ঠিক আছে, সেই গ্রানোলামাটা কিন্তু আপনারা কি করতে পারবেন যে কফি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এটা কি করতে পারেন, আপনারা আহ গ্রহণ করতে পারেন। তো এখন হচ্ছে যে মেন হচ্ছে যে আপনার আরজিজিএল এর মাধ্যমে কি হচ্ছে যে আমাদের যে এডেনোসিন, সেই এডেনোসিনটা কি হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে পুরা হার্ট, হার্টের স্বাস্থ্য ভালো রাখতেছে, হার্টের সেলের মধ্যে নিউট্রিশন পৌঁছাচ্ছে, হার্টের যে ব্লকেজ দূর করতেছে, আমাদের যত প্রকারের যে ব্লকেজ আছে সেই ব্লকেজ গুলা দূর করার জন্য কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করা হচ্ছে আমাদের যে আরজিজিএল। এরপর দেখেন যে আমাদের যে আরজিজিএল এর ভিতরে বা গ্যানোলার মাঝে আছে, গ্যানোলার মধ্যে আরেকটা উপাদান নাম আছে টাইটার প্যানেলস। এই টাইটার প্যানেলস হচ্ছে যে আমাদের যে দেখা যাচ্ছে যে আমাদের যত বিষ ব্যথা হয় এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। তারপর হচ্ছে যে এটা অ্যান্টি অ্যানালজেসিক, হ্যাঁ, পেনকিলার হিসেবে কাজ করে, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, কার্ডিওটনিক আমরা হার্টে টনিক হিসেবে কাজ করে, সিডেটিভ হিসেবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়াল। আমাদের রফিক ভাই, সম্ভবত ডক্টর রফিক একটু ডিসকানেক্ট হয়ে গেছে, জানি না, দেখছি সে, হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে। আশা করছি তিনি এখনই জয়েন করবে তখনের মধ্যে। আমি একটু দেখছি, সবাই একটু ধৈর্য ধরবেন। রফিক ভাই ডিসকানেক্ট হয়ে গেছিলেন, আবার একটু আনমিউট হয়ে কথা বলবেন, স্যার। হ্যাঁ, সাগর ভাই ঠিক আছে। জি জি, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ। তাহলে দেখেন আরেকটা উপাদানের নাম বললাম যে 400 প্রকার নিউট্রিশনাল প্রপার্টির ভিতরে আরেকটা উপাদানের নাম বললাম যে টাইটার প্যানেট, তাই না?
তো এই টাইটার প্ল্যানেটস কিন্তু আমাদের যে ডিএক্সের গ্রানুলামা, অর্থাৎ আমাদের এত সংখ্যক, অনেকে বলে যে একই জিনিস এত সংখ্যক উপরে কিভাবে কাজ করে, মেন হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্টসের উপর ভিত্তি করে। এই যে এবং হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওকলাহোমা অনকোলজি সেন্টারে বলছে যে ক্যান্সার প্রতিরোধে প্রাকৃতিক টাইটারপ্যানেস এর কার্যকারিতা আপনার বিজ্ঞান কর্তৃক আপনার হচ্ছে স্বীকৃত। তো আপনার বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এই যে আরজিজিএল এর ভূমিকা বা গ্যানোডার্মার যে ভূমিকা, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। এবং এটা হচ্ছে আমাদের যে বিশেষ করে যে পিত্ত লবণ সংশোধনের জন্য কাজ করে, এস্ট্রোজেন মেটাবলিজম এর জন্য কাজ করে, এবং হচ্ছে যে আমাদের যত প্রকার যে লিভার আছে, লিভারটাকে প্রোটেকশনের জন্য এটা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করে। আর যারা যারা টাইপ 2 ডায়াবেটিস তাদের জন্য অত্যন্ত আশাবাণী। তারা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এখানে আছে গ্যানোডারিক এসেন্স আছে। সেই গ্যানোডারিক এসেন্সের মাধ্যমে আমাদের টোটাল জিআইটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এর উপরে কাজ করে। এবং আপনাদের যে বিশেষ করে প্যানক্রিয়াস সেই প্যানক্রিয়াস থেকে আপনার ইনসুলিন নিঃসরণের জন্য কিন্তু কাজ করে হচ্ছে আমাদের যে এই যে আরজিজিএল অথবা যে গ্যানোডার্মা। তাহলে বুঝতে পারছেন এই গ্যানোডার্মা থেকে আমাদের যে ডিএক্সএন আরজিজিএল গ্রহণ করার মাধ্যমে কি হলো আপনারা বুঝতে পারলেন। আমাদের এক কথায় যে ফার্স্ট আমাদের ইমিউনিটি বাড়ছে, আমাদের পুরো ব্লাড সার্কুলেশন হচ্ছে, আমাদের সেলের টক্সিন ডিটক্স হচ্ছে, আপনার ব্লাডের যে পিএস লেভেল এটা ঠিক থাকতেছে। তাহলে এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আমরা 100% সুস্থ। এবং আমাদের যত প্রকার হরমোনাল ইমব্যালেন্স আছে এটাও কিন্তু ব্যালেন্স হচ্ছে। যারা দেখা যাচ্ছে যে ইভেন পার্সোনাল সমস্যা যারা ভুগতেছেন তারা দীর্ঘদিন আরজিজিএল গ্রহণ করার মাধ্যমে যখন দেখা যাবে তার টোটাল জেনিটাল ট্র্যাক্ট হরমোনাল ইস্ট্রোজেন হরমোন সহ সমস্ত যে হরমোনগুলো যখন নর্মাল হয়ে আসবে অটোমেটিক ভাবে সে কিন্তু স্থায়ী সুস্থতা চলে আসবে। তো এই জন্য হলো যে যারা জেনারেল সাধারণ যারা আছেন তাদের বলবো যে আমরা যদি ক্যাপসুল আকারে হয় নর্মাল ডোজ আরজিজিএল 1 পেয়ার সকালে সকালে এবং রাত্রে, একজনের সকালে একজন রাত্রে, মানে একটা জেল সকালে একটা জেল রাতে। আর যারা দেখা যাচ্ছে যে এই পাউডার যারা গ্রহণ করেন আধা চামচ জেল সকালে রাত্রে, এটা নর্মাল ডোজ। আর যখন পেশেন্ট আছে পেশেন্টের উপর ভিত্তি করে কারো কারো দেখা যায় হয়তো যে 3 পেয়ার 4 পেয়ার 6 পেয়ার এরকম ভাবে তাদের ডোজ ম্যানেজমেন্টটা হবে। তো খুব ভালো যারা জানে তাদের কাছে অ্যাডভাইস করে হয়তো আপনারা সেই ডোজ ম্যানেজমেন্টটা করতে পারেন, প্রয়োজনে আমাকে লিখে দিতে পারেন। আমাদের দেখেন লিঞ্জি কফি, এক হচ্ছে ব্ল্যাক কফি। আমি তো বললাম দেখেন এখানে কিন্তু আমাদের আর্জিটা বেশি পরিমাণে আছে। এটা হচ্ছে যত ডায়াবেটিস রোগী, এখন কিন্তু ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, আপনি ইমাজিন করতে পারবেন না ঘরে ঘরে ডায়াবেটিস রোগী। তার জন্য কিন্তু মিরাকল কাজ করবে আমাদের যে লিঞ্জি ব্ল্যাক কফিটা। আমি বলবো যে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে যে আমাদের যে গ্যানোডার্মার ইনভাইটটা দেন, এবং এই গ্যানোডার্মা গ্রহণ করে এই গ্যানোডার্মাটা কিসের মাধ্যমে? কফির মাধ্যমে। সে 2 বেলা কফি পান করবে, তার কফি পান করা হলো আমাদের পুরা দেহ ফিল্টারে কাজ করবে। এবং যারা ডায়াবেটিস রোগী তারা যদি সুগার ফ্রি এই কফিটা গ্রহণ করে আস্তে 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 তার ডায়াবেটিসটা কি হবে, যে ব্যালেন্স অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তারপর কিন্তু এই গ্যানোডার্মা থেকে আমাদের আরো আছে লিঞ্জি কফি 3 ইনার কফি আছে। তারপর আপনার যে হোয়াইট কফি চিনো, মানে এটা ক্রিমার কফি, মানে এই কফি আইটেমে আছে প্রায় 7 থেকে 8 প্রকার কফি, যে সাথে। এরপর আছে আমাদের কোকোজি বা চকলেট কফি আছে, ঠিক আছে। বিভিন্ন মনে করেন যে যে কফিগুলা, ইনশাল্লাহ আমি আশাবাদী বাংলাদেশের সমস্ত কফিগুলা ধারাবাহিকভাবে অ্যাভেলেবল হয়ে যাবে। আমাদের ফ্যাক্টরির কাজ প্রায় অনেকখানি, প্রায় 80% হয়ে গেছে ইনশাল্লাহ। বাকি যে 20% কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু আমাদের সমস্ত কফিগুলো আশা করি ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবো, ঠিক আছে। এরপর আমাদের যে ডিএক্সএন গ্যানোডার্মা থেকে আছে যে জ্ঞানজি সোপ, সেই জ্ঞানজি সোপটা আসলে সোপের চাহিদা এত বেশি যে আজকে লাস্ট আমার যতগুলো ছিল, আমার 40টা সাবান ছিল, 40টা শেষ হয়ে গেছে। আমি স্যালারি দেখাবো যে জ্ঞানজি সোপ বা মাশরুমের সাবান, যেটাকে ফেশিয়াল সোপ বলা হয়, এই সাবানটা আমাদের গ্যানোডার্মা থেকে তৈরি, জ্ঞানজি সোপ। আপনার আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, বলে দিই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। আমি আবারও বলছি ডক্টর রফিকুল ইসলাম। আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ করলেই আমাকে পেয়ে যাবেন এবং দেখবেন যে সেখানে যে জ্ঞানজুস সোপ বা জ্ঞানজুস সোপ বা এর উপকারিতা যদি আপনি লিখেন তাও আমার ভিডিও চলে আসবে। তো এই জ্ঞানজুস সোপটা দেখা যাচ্ছে যে এটাকে ফেশিয়াল সোপ এই কারণে বলা হয় কারণ এটা মুখে ফেশিয়াল হিসেবে ব্যবহার করা হয়।
এই জ্ঞানের সোপের মাধ্যমে গোসল করলে আমরা দেখেন চারিদিক থেকে প্রচুর পরিমাণে, আপনি চান আর না চান, প্রায় 10 থেকে 12 হাজার প্রকারের বিভিন্ন প্রকার জীবাণু, বিভিন্ন প্রকার কেমিক্যাল এটা আমাদের স্কিনে জমা থাকে। হ্যাঁ, আমরা যখন বাইরে থেকে বাসায় ফিরি তখন হলো যে তখন কি করা উচিত, খুব ভালোভাবে আমাদের গোসল করতে হবে। তো গোসল করলে তো দেখা যায় এই গ্যানাঞ্জের সুপারের মাধ্যমে আমি পুরো শরীরে মেখে যদি 5 মিনিট রাখি, তাহলে কি হবে, যে ক্ষতিকর জীবাণু সেগুলো মারা যাবে। আর এখানকার 400 প্রকার নিউট্রিশনাল প্রপার্টিস আমার স্কিনে ঢুকবে, তাহলে আমার ত্বকই থাকবে, শাইনি থাকবে এবং চকচক থাকবে। এবং যিনি নিয়মিত ভাবে এই গ্যানাঞ্জের স্যুপটা ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়ম, মুখটা পানিতে দিতে হবে, ধোয়ার পরে মুখ ভিজে থাকলেও তখন সাবানটা হাতে নিয়ে এরকম ফেনা ফেনা করতে হবে, তারপর ফেসিয়াল করতে হবে, আপার স্টুপে ঘুরিয়ে ঘুরিয়ে ফেসিয়াল করতে হবে, 2 মিনিট পর তো বসে 5 মিনিটে খেতে হবে। তাহলে যিনি সুস্থ, আমি বলবো যে আপনি আপনার সাবানটা ব্যবহার করার আগে শুরু করবেন, আর সাবান ব্যবহার করার 2 মাস পরে শুরু করবেন। তো দেখবেন যে গ্যারামাটা যেরকম শাইনি, আপনার ফেসটাও ঠিক ওইরকম ইনশাল্লাহ শাইনি হয়ে যাবে। আর যাদের মুখে ব্রণ এবং মাইস্তা আছে তাদের তো আর কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ। আমার অসংখ্য হাজার হাজার রোগী আছে যারা দেখা যায় এই গ্যারাঞ্জের সোপ ব্যবহার করার মাধ্যমে যাদের মুখে ব্রণ ছিল, ব্রণ ভালো হয়ে গেছে, মুখে স্পট বা দাগ ছিল, ভালো হয়ে গেছে। অনেকে যে মেস্তা রোগী, সেই মেস্তাকে তো এই নির্দিষ্ট নিয়মে আমাদের যে গ্যারাঞ্জের সোপটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু তারা ইনশাল্লাহ স্থায়ীভাবে ভালো হয়ে গেছে। তাহলে আমাদের আমরা প্রতিদিন গোসল করি, তাহলে আমাদের গোসলের মধ্যে থাকুক হচ্ছে আমাদের যে জ্ঞানজি সোপ। এরপর আসেন আমাদের জ্ঞানজি টুথপেস্ট। যে জ্ঞানজি টুথপেস্টটা পেঁয়াজ, এই যে টুথপেস্টটা নিয়ে আসেন। হ্যাঁ, আমাদের আছে জ্ঞানজি টুথপেস্ট, মাশরুমের যে টুথপেস্ট। দেখেন বাজারের টুথপেস্ট আমাদের যে জ্ঞানজি টুথপেস্টের মধ্যে আমি পার্থক্য বলবো। দেখেন যে আমরা প্রতিনিয়ত দাঁত মাজছি, কিন্তু কখনো কিন্তু দেখি না বা সার্চও করি না যে আসলে যে জ্ঞানজি টুথপেস্ট এবং অন্য টুথপেস্টের মধ্যে ডিফারেন্সটা কি। বাজারের টুথপেস্টের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, আপনি ইমাজিন করতে পারবেন না। যে কেমিক্যালের মধ্যে অতি প্রথমেই আহ অতি প্রথমে যে জিনিসটা দেখা যায় জ্ঞানজি টুথপেস্টের মধ্যে, এখানে প্রচুর পরিমাণে কি দেওয়া থাকে, যে দেখবেন যে ফ্লোরাইড দেওয়া থাকে। হ্যাঁ, একটা উপাদান নাম হচ্ছে ফ্লোরাইড। যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করুন, এই ফ্লোরাইডে আপনি লিখবেন ফ্লোরাইড যে পয়জন। তো দেখবেন যে ডক্টর ডিন বা ডক্টর গেরিফার তারা দেখা যায় প্রায় 38-40 বছর যাবত গবেষণা করেছেন যে এই ফ্লোরাইড হচ্ছে ডেন্টাল ফ্লোরোসিস তৈরি করে এবং আমাদের ক্যান্সার হওয়ার জন্য, বোন ম্যারো ক্যান্সার হওয়ার জন্য ফ্লোরাইড দায়ী। এবং কানাডাতে, আমেরিকাতে 6 বছর নিচে বাচ্চাদের ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা নিষেধ। আমরা তো অহরহ ব্যবহার করতেছি। সেকেন্ড আরেকটা উপাদান নাম আছে আপনার হচ্ছে যে আপনার যে প্রচুর পরিমাণে এখানে কি দেওয়া থাকে, প্রিজারভেটিভ দেওয়া থাকে বাজারের টুথপেস্টে, পেপসোডেন্ট, ক্লোজ আপ। দেখবেন যে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ দেওয়া থাকে। এই প্রিজারভেটিভ আপনার ব্রেনের টিউমার পর্যন্ত আপনার হচ্ছে তৈরি করে থাকে। ঠিক আছে, এরপরে এখানে থাকে প্রচুর পরিমাণে স্যাকারিন। স্যাকারিন হচ্ছে আপনার দেখে এটা কিন্তু ক্যান্সার তৈরি করে। এবং দেখবেন যে বিভিন্ন প্রকার কালার দেওয়া, তাই না, বিভিন্ন প্রকার কালার দেওয়া থাকে। সেই কালার এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারপর এখানে দেওয়া থাকে হচ্ছে যে আপনার হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড ডিটারজেন্ট। আমি বলতেছি যারা পেপসোডেন্ট, ক্লোজ আপ, মেডিফেয়ার যারা ব্যবহার করতেছেন, এই টুথপেস্টের মধ্যে যে উপাদানগুলো দেওয়া থাকে, ঠিক আছে, তো এগুলি সবই কিন্তু অত্যন্ত ক্ষতি। আমাদের কেন্দ্রে টুথপেস্ট দেখেন আলহামদুলিল্লাহ এমন একটি টুথপেস্ট যার মধ্যে কিনে কোনো প্রকারের প্রিজারভেটিভ নাই, আপনার হচ্ছে যে কোনো প্রকার কেমিক্যাল নাই, তারপর হচ্ছে যে কোনো প্রকার স্যাকারিন নাই, হ্যাঁ, কোনো প্রকার ফ্লোরাইড নেই। ফ্লোরাইড মুক্ত হচ্ছে গ্যারেজ টুথপেস্ট। এবং টুথপেস্টটা এটা আপনার হচ্ছে অর্গানিক কিনা, আপনি টুথপেস্টটা খুলবেন দেখবেন আমাদের টুথপেস্টের মধ্যে কিন্তু এই টুথপেস্টটা উপরে কভারটা খুললে দেখবেন ওখানে ব্লু কালার দেওয়া থাকে। অন্যান্য টুথপেস্টের মধ্যে কালো থাকে, মানে এটা পুরোটা কেমিক্যাল দ্বারা তৈরি। আর এটা হচ্ছে ব্লু হচ্ছে এখানে কি দ্বারা তৈরি, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে টোটাল হচ্ছে অর্গানিক এবং নেচার দ্বারা তৈরি। সো গ্যাঞ্জা টুথপেস্টের মধ্যে আছে হচ্ছে ফুড জেল আছে, আর হচ্ছে গ্যাওরা বালুসিনামি মাশরুম আছে। মাশরুম আছে, যেই মাশরুমটা আসলে খাওয়ার জন্য তৈরি করি, সেটি হচ্ছে আমরা কি করতেছি, সেটি হচ্ছে এই যেটা খাওয়ার মাধ্যমে তৈরি করি, আমরা খাই যেটা, সেটি কি হয় আমাদের টুথপেস্টের মধ্যে আমরা ব্যবহার করি।
এই ডক্টর নিমসুদ্দিন, এই টুথপেস্টটা দেখা যায় যে দাঁত মাজার মাধ্যমে আমাদের দেখা যায় অনেকগুলো উপকার হয়। তাই এখন হচ্ছে অনেকগুলো উপকার হয় কোন ক্ষেত্রে, আপনি যখনই দাঁত মাজবেন, এই যে গ্রামের ভিতরে 400 প্রকার নিউট্রিয়েন্ট প্রোডাক্টস আপনার মুখে যাচ্ছে। এক হচ্ছে, ফার্স্ট হচ্ছে ও মানে ওরাল হাইজেনিক হচ্ছে। সেকেন্ড, এটা হচ্ছে যে আমাদের যাদের পাইরিয়া বা দাঁত মাজলে সহজে রক্ত পড়ে, তাদের জন্য কিন্তু গ্যাঞ্জের টুথপেস্ট ভালো কাজ করে এবং অতি অল্প সময়ে সেটা বন্ধ হয়ে যাবে। যাদের জিঞ্জিভাইটিস আছে, দাঁত শিরশির করে, সেই দাঁত শিরশির বন্ধ হয়ে যাবে। প্রায় মুখে ঘা হয়, সেটা ইনশাল্লাহ চলে যাবে। এবং দাঁত মাজার মাধ্যমে আমাদের মানির মধ্যে যে নার্ভ, সেই নার্ভের মাধ্যমে কি হয়ে যায়, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রেনে চলে যায়। ঠিক আছে, ব্রেন ডেভেলপমেন্ট হয়, ঠান্ডা লাগার প্রবণতা ভালো ভালো হয়। যারা টনসিলের রোগী, আমি বলবো যে টুথপেস্ট শুধু দাঁতই মাজবেন না, সাথে একটু গার্গল করবেন কুসুম গরম পানির সাথে, তাহলে টনসিলটা কিন্তু ছোট হবে। যাদের ওরাল ক্যাভিটি আলসারেশন আছে, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে। তাছাড়া কিন্তু আহ তাছাড়া কিন্তু আরো আরো অনেক আরো অনেক উপকার আছে। কেমন আছে? হ্যাঁ, তাছাড়া কিন্তু আরো অনেক উপকার আছে। সেই উপকারের ক্ষেত্রে আমি বলবো যেটা এক্সট্রা ইউজ করা যায়। আপনার দেখা গেছে যে মাথা ব্যথা আছে, এই টুথপেস্টটা গ্যানাজি টুথপেস্ট নেন, পানির সাথে মিক্স করে মাথায় লাগান, মাথা ব্যথা কমে যাবে। তারপর হচ্ছে গলা ব্যথা হয়, পানির সাথে মিক্স করে গলায় ব্যবহার করে কমে যাবে। মুখের বড় মাছের ক্ষেত্রে কাজ করবে, হেয়ার ফলিং এর ক্ষেত্রে কাজ করবে। তারপর হচ্ছে যাদের দেখা যাচ্ছে ড্যান্ড্রাফ হয়, হ্যাঁ, চুলে খুশকি, পানির সাথে মিক্স করে মাথায় মিক্স করে রাখেন, খুশকি দূর হবে। কারো যদি কেটে যায়, পুড়ে যায়, ব্যবহার করা যাবে। পোকামাকড় কামড়ালে সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যাবে, মিরাকল কাজ করবে, মানে ইমার্জেন্সি করার মতো না। কারো যদি রিংওয়ার্ম হয়, দাউদ হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করবে। বুঝতে পারছেন? তাহলে এটা উপকারের কথা বলে শেষ করে যাবে না। এরপর আর কোন ক্ষেত্রে এটা কাজ করবে, সেটা হচ্ছে যত প্রকারের দেখা যাচ্ছে যে আহ কারো কারো ক্ষেত্রে দেখা যায় তীব্র গ্যাস্ট্রাইটিস হলে, তারা দেখা যায় যে যদি আশেপাশে কোনো গ্যাস্ট্রিক ওষুধ না পায়, তাহলে দেখা যায় যে এই টুথপেস্ট একটু পানির সাথে মিক্স করে খেলে তার গ্যাসের সমস্যা কত কমে যাবে। এবং যারা দেখা যাচ্ছে 3 দিন 4 দিন টয়লেট হয় না, 2-3 ইঞ্চি টুথপেস্ট গরম পানির সাথে মিক্স করে খেলে কিছুদিনের মধ্যে ব্যাগ দিয়ে টয়লেট হবে। তাহলে বুঝতে পারছেন, জ্ঞানজের টুথপেস্ট এমন একটা টুথপেস্ট, এটা আমার জ্ঞানজি ডক্টর বলি, এবং এটা ফার্স্ট এড হিসাবে আপনি সঙ্গে বা সাথে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন যে গ্রানুলামা থেকে আমাদের আর যে জেল আছে, গ্রানুলামা থেকে আমাদের গ্রানুলার টুথপেস্ট আছে, গ্রানুলার থেকে আমাদের গ্রানুলার সাবান আছে। সাবানটা কিন্তু আমরা যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এখন প্রত্যেকটা বাসায় ঘরে ঘরে কিন্তু চুলকানি, ঘরে ঘরে চুলকানি, সেই চুলকানি এবং যত স্কেবিস, হ্যাঁ, একজিমা, তা এই জটিল জটিল কঠিন কঠিন রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই গ্রানুলামা থেকে গ্রানুলার স্যুপটা আমরা অত্যন্ত নিরাপদ এবং চমৎকার কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই মনে করেন যে এই কি করব, যে বেশি বেশি করে আমরা কি করব, যে এই যে টুথপেস্টটা যেটা আছে, সেই টুথপেস্টটা জ্ঞান যে সাবানের যে উপকারিতা, এটা কিন্তু আমরা অবশ্যই এটা বলবো। এখন আর একটা জ্ঞান আমাকে বলা হয় কিং অফ হার্টস, হার্টস এর রাজা। আর একটা আছে স্পাইরুলিনা বা স্পিরুলিনা, এটাকে বলে কুইন অফ হার্টস, হার্টস এর রানী। দেখেন যে স্পারনা বলা হয়েছে যে এটা, এটাকে বলা হয় যে মোস্ট নিউট্রিশনাল ফুড ইন দা ওয়ার্ল্ড। এটা আসছে পৃথিবীতে 3.5 বিলিয়ন বছর আগে, 3.5 বিলিয়ন বছর আগে। এবং এটা হচ্ছে যে পৃথিবীতে ফার্স্ট, মানে সবচেয়ে প্রথম, যদি আপনার যে হার্টস ধরি, তো ফার্স্ট হচ্ছে স্পারনা। এবং এখানে পৃথিবীর সমস্ত প্রকারের ভিটামিন, মিনারেল এবং সমস্ত নিউট্রিশন গুলো আছে। আসলে স্পারনা কি? স্পারনা হচ্ছে এক প্রকার নিরাপ সবুজ শৈবাল। এটা কোথায় পাওয়া যায়? সমুদ্রের পানিতে এটা পাওয়া যায়। এবং এই স্পারনা সম্পর্কে আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, দা গ্রেটেস্ট ফুড ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে সেরা খাবার হচ্ছে স্পিরুলিনা। এবং এই স্পারনা, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এখান থেকে একটা ট্যাবলেট বা একটা ক্যাপসুল স্পারনা সমান 1/4 কিলো আপনার হচ্ছে সবজি এবং ফলের সমান পুষ্টি। এটা হচ্ছে নাসার গবেষণা। তো 1 গ্রাম স্পারনা থেকে আপনি 2 কেজি সবজি, ফল, মাছ, মাংস, দুধ, ডিমের সমান নিউট্রিশন বা পুষ্টি পাবেন। ঠিক আছে, তাহলে স্পারনার মধ্যে বলা যায় মোর দ্যান 2000, প্রায় 2000 প্রকারের এনজাইম আছে। আর ওই যে বলেন না যে কমপ্লেন খান, এখানে 23টি ভাইটাল নিউট্রিশন আছে,
আমাদের স্পোর্টের মধ্যে আছে যে প্রায় 144 প্রকার ফাইটোনিউট্রিশন আছে, এবং মিনারেল আছে 94 প্রকার মিনারেল আছে, এবং 18 প্রকারের অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন আছে, 10 প্রকারের আপনার হচ্ছে যে ভিটামিন আছে, এবং 7 প্রকারের আপনার হচ্ছে ক্যারোটিনয়েডস আছে। তাই এখানে প্রায় 70% হচ্ছে ভেজিটেবল প্রোটিন আছে। তাহলে আপনারা ইমাজিন করতে পারবেন না যে কি পরিমাণে স্পোর্টের মধ্যে হচ্ছে যে নিউট্রিশন আছে। তো এখানে আছে আপনার হচ্ছে ভিটামিন, যদি যান ভিটামিন B1, B2, B3, B6, B12, এমন কোন ভিটামিন নাই যে আমাদের স্পোর্টের মধ্যে না আছে। এবং এখানে ভালো কোলেস্ট্রল আছে, এবং বলা হয়েছে যে 100% সেফ ফর প্রেগনেন্ট ওমেন। যারা প্রেগনেন্সি অবস্থান তাদের জন্য 100% সেফ, এবং যারা প্রেগনেন্সি মা তারা যদি স্পিরুলিনাটা খায় তাহলে তাদের সুনিশ্চিত তাদের ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে। অনেকে দেখবেন যে অটিস্টিক বাচ্চা হয়, হ্যাঁ, বাচ্চা অপুষ্টি হয়, তারপর এপিলেপ্টিক অ্যানিমিয়া হয়, জন্ডিস জন্মগ্রহণ করে, তারপর কারো কারো দেখা যায় যে নিউমোনিয়া নিয়ে জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ হিসেবে জন্মগ্রহণ করে। তো বিশেষ করে যদি এই সুপার ফুড স্পিরুলিনা আপনার প্রেগনেন্সি 3 বা 4 মাস থেকে যদি প্রেগনেন্সি মাকে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ এই স্পর্না হলো যে পুরা যত প্রকার নিউট্রিশন দরকার আছে, মানে এটা গ্রহণ করে কোনো প্রকার ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যালোপ্যাথি কোনো কিছু যেতে হবে না। এটাই একটা প্রেগনেন্সি মাকে মানে শিশুর জন্য যত প্রকার নিউট্রিশন দরকার তা তো ওই মায়ের মাধ্যমে পাবে। তো সো মা যেটা খাবে সেটা কিন্তু বাচ্চা পাবে। তো সো আমি বলবো যে প্রেগনেন্সি মাকে বেশি বেশি খাওয়ার জন্য, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, তারপর বাচ্চা যখন ফিটিং করে, কারণ এখানে এমন একটা উপাদান আছে যেটার নাম হচ্ছে গামালিনোলিক অ্যাসিড, যেটা মায়ের বুকের দুধে আছে, যেটা সেটা কিন্তু স্প্রেনের মধ্যে আছে। এবং আপনার বাচ্চা, যে বাচ্চা আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, হ্যাঁ, বাচ্চা খাটো হয়ে আছে, শর্ট হয়ে আছে, আপনি যে স্প্রেনার দেন এখানে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, আপনি ইমাজিন করতে পারবেন না। সেই ক্যালসিয়ামটা বাচ্চাকে ডেভেলপ হওয়ার জন্য, বোন মেরু বৃদ্ধির জন্য কিন্তু কাজ করবে হচ্ছে স্পিরুলিনা। তো যেই বাচ্চা বুদ্ধি বোকা শুকা, হ্যাঁ, সেই বাচ্চার জন্য কিন্তু স্পিরুলিনা সুপার ডুপার কাজ করবে। আর আরেকটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে আয়রন আছে, যে আয়রনটার যে এত হিউজ পরিমাণে আছে, মানে আপনি ইমাজিন করতে পারবেন না যে আয়রন এত পরিমাণে আছে। এই আয়রনটা গ্রহণ করার মাধ্যমে দেখা যাচ্ছে নিউ ইনস্ট্যান্ট নিউ ব্লাড তৈরি হবে। আপনারা ইমাজিন করতে পারবেন না যে এত পরিমাণে যে ব্লাড তৈরি হবে, যে কারোর যদি দেখা যায় রক্ত শূন্যতা থাকে, সেই রক্ত শূন্যতা মুহূর্তের ভিতরে কিন্তু পূর্ণ হবে এখান থেকে। যারা পার্সোনাল রোগী, হ্যাঁ, যারা সেক্সুয়াল উইকনেস, তাদের জন্য কিন্তু এটাও মিরাকল কাজ করবে। কারণ যে বীর্য হওয়ার জন্য দরকার হচ্ছে হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্লাড, সেই ব্লাড, নতুন ব্লাড কিন্তু স্পর্না থেকে তৈরি হয়। যারা হরমোনাল ইমব্যালেন্স রোগী, আমি সেই হরমোনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। অনেক যারা টিউমারের রোগী আছে তার জন্য কাজ করে, যাদের হেয়ার ফলিং আছে তাদের জন্য কাজ করে। এবং স্পর্নাকে বলা হয় ফুড ফর বিউটি, অর্থাৎ আপনি যদি চান নিজে সুন্দর বা সুন্দরী হতে, তাহলে স্পর্না খান। কারণ স্পর্নার নিউট্রিশন আপনার চামড়ার যে স্কিনটাকে শাইনিং করতে অত্যন্ত ভালো কাজ করবে। ঠিক আছে, তাহলে তাহলে দেখেন এমন কোন দিক নাই যেদিকে স্পর্না কাজ না করে। যত প্রকার উইকনেস বা দুর্বলতা রোগী আছে তাদের জন্য, যারা দীর্ঘদিন 2 মাস 3 মাস অসুখ বিসুখের বুকে একেবারে বিছানায় লেগে গেছেন, দুর্বল, তাদের জন্য বলবো আমি স্পর্না দেন। যারা হরমোনের রোগী তাদের স্পর্না দেন, যারা এনিমিক রোগী তাদের জন্য স্পর্না দেন। ঠিক আছে, একটা মা গর্ভাবস্থার পরে প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছে, তাদের জন্য একবার স্পর্না দেন। আপনার বাচ্চাকে প্রতিদিন চিপস এবং জুস এই হাবিজাবি না দিয়ে এভরিডে খাদ্য তালিকায় 2টা স্পর্না আজই যোগ করে দেন। যারা জুম মিটিং শুনতেছেন, সেই জুম মিটিং এর মাধ্যমে আমি বলবো যে আপনার শিশুর যে স্বাস্থ্য 100% নিউট্রিশন বা পুষ্টি থাকার জন্য, কারণ আমরা খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পাই না, আর বাইরে খাবার তো টোটালি পুষ্টি পাওয়া যাচ্ছে না। যেই মাটিতে আমাদের যে সবজি হয়, সেই মাটি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সার ব্যবহার করার মাধ্যমে সেখান থেকে সেই নিউট্রিশন পাচ্ছে না। তো সোপার থেকে কিন্তু ল্যাক অফ নিউট্রিশন থাকে, সেই ল্যাক অফ নিউট্রিশন কিন্তু দূর হয় স্পর্নের মাধ্যমে। তো স্পর্না এইভাবে ট্যাবলেট, ক্যাপসুল, পাউডার আকারে আছে, আবার স্পর্না কিন্তু এই যে সিরিয়াল আকারে আছে। ঠিক আছে, স্পর্না সিরিয়াল আকারে আছে। আপনার 6 মাসের বাচ্চা, 8 মাসে, 1 বছর বাচ্চাকে আপনার, বা 1 বছর 2 বছর বাচ্চাকে আপনার হরলিক্স বলবে এটা হাবি দাবি, এটা টোটাল ক্যান্সেল করেন। তো ক্যান্সেল করে দেখেন যে আমাদের যে স্পর্না সিরিয়াল আছে, যে স্পর্না সিরিয়ালটা এখানে কিন্তু অনেক বেটার। এখানে আছে কিন্তু নন ডিরেক্টলিভার, আপনারা আপনার এখানে আছে মল্ট আছে, এবং হচ্ছে যে আমাদের এখানে কিন্তু দেখেন যে জব আছে,
তারপর হচ্ছে গম আছে, বার্লি আছে। তো এটা খুবই বেটার। এই স্প্রেনা আপনি গরম পানির সাথে অথবা দুধের সাথে দেন। বাচ্চা যে দুধ খায় দুধের সাথে আপনি এটা অ্যাড করে দেন, বাচ্চা কিন্তু 100% এনার্জেটিক থাকবে, মেধাবী থাকবে, ঠিক আছে। তার কোনো প্রকার নিউট্রিশন ঘাটতি থাকবে না। তাহলে স্প্রেনা দেখেন আপনারা পাচ্ছেন এই ট্যাবলেট ক্যাপসুল পাউডার আকারে পাচ্ছেন, স্প্রেনা কিন্তু সিরিয়াল আকারে পাচ্ছেন। এবং যারা ডায়েট করতে চান, আমি বলবো যে রাতের খাবার না খেয়ে আপনারা স্প্রেনা খান, স্প্রেনা সিরিয়াল খান রাতের খাবার না খেয়ে। তাহলে কিন্তু আপনার দেখা যায় এক, শরীর দুর্বল হবে না, আবার দেখা যায় আপনার ওজন কমার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে, ঠিক আছে। তাহলে এরপর আছে আমাদের যে মরঞ্জি, আম, আহ, তারপর আছে আমাদের হচ্ছে মরঞ্জি জুস। পিয়াস, মরঞ্জি জুসটা তো আগে অ্যাভেলেবেল আসতো, এখন এখন আসতেছে না। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন আমার কালেকশনে, এই যে এটা হচ্ছে ননি ফল। হ্যাঁ, এই ননি ফল থেকে এই মরঞ্জি জুসটা করা হয়। তো আমি আমার নিজে, যেহেতু মরঞ্জি জুসটা আসতেছে না, আমি নিজে কিন্তু এই ননি ফলটা, ওই যে ম্যাচুর ফলটা কালেক্ট করে এই যে এখানকার যে জুসটা, রসটা, এটা অটোমেটিক ভাবে ফল থেকে বেরিয়েছে। তো এটা কিন্তু আমি আমার অসংখ্য ক্যান্সার রোগীর ক্ষেত্রে দিচ্ছি, যত প্রকার বিষ ব্যথা রোগীর জন্য দিচ্ছি। এটা কিন্তু অত্যন্ত এক্সেলেন্ট কাজ করে, মানে ইমাজিন করার মতো না। যারা আসলে আপনার বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণে কাজ করে আপনার হচ্ছে ননি ফল বা মরঞ্জি জুস। এই মরঞ্জি জুসটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমাদের এটাকে বলা হয় পেন ক্লিয়ার ট্রি। এটা পেন ক্লিয়ার হিসেবে কাজ করে। বিশেষ করে যে এটা কিন্তু আফ্রিকাতে এটার আদি বাস। এখন বর্তমানে হচ্ছে যে এটা ইন্ডিয়াতে এবং প্রচুর পরিমাণে কিন্তু মালয়েশিয়াতে আসছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সেখানে কিন্তু এই ননি ফলটা প্রচুর পরিমাণে হয়। এবং তাতে ডক্টর লিমসো চীন আমাদের নিজস্ব বাগান, ডিএক্সএন, আপনার হচ্ছে যে এই ননি ফলের যে বাগান থেকে ননি ফলটা কালেক্ট করে এটা জুস আকারে আছে। তো এই ননি ফলটা হচ্ছে এটা বলা হয় অ্যান্টি অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি। এটা ফার্স্ট হচ্ছে যত প্রকার বিষ ব্যথা আছে, যাদের দেখা যাচ্ছে কোমরে ব্যথা আছে, অথবা হাড়ের ক্ষয় আছে, কাঁধে ব্যথা আছে, জন্ডে জন্ডে ব্যথা আছে, যাদের অস্টিও আর্থাইটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে। তাদের রিউমেটিজম বাতের সমস্যা তার জন্য কাজ করে। যাদের গাউট বা গেটে বাত তাদের জন্য কাজ করে। অনেক দেখবে হাড় গোলা এরকম আঁকা পাকা হয়ে যায় ব্যথায়, তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে যত প্রকার অ্যালার্জি এবং চুলকানি, তার জন্য মিরাকল কাজ করে, মানে ইমাজিন করার মতো অত্যন্ত ভালো কাজ করে। এবং আমাদের যে লিভার ফাংশন, টোটাল যে লিভারটাকে এটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ করে দেয়। কারণ এখানে যে আপনার হচ্ছে আছে প্রোজারনি এনজাইম, যেটা কনভার্ট হয়ে জারণী এনজাইম হয়, যেটা আমাদের লিভারে সঞ্চিত থাকে। এই জারণী এনজাইমের মাধ্যমে নিউট্রিশন গুলো আমাদের সেলকোষে পৌঁছায়। তো আমাদের লিভারে যত প্রকারের আপনার হচ্ছে লিভার ক্যান্সার যদি হয়, হ্যাপাটাইটিস যদি লিভারে যদি হয়, জন্ডিস যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে আমাদের জন্য ফল। যারা গ্যাস্ট্রিক আলসার রোগী তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করে। আর কোন ক্ষেত্রে যে একটা গবেষণা দেখা গেছে, যাদের বিশেষ করে যে ব্রেস্ট ক্যান্সার যাদের হয়েছে, সেই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের ননি ফল বা ননি ফলের জুস বা মনোযোগ জুসটা অত্যন্ত ভালো কাজ করে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে আমি আশা করি যে আজকে জুম মিটিং এর মাধ্যমে বাংলাদেশে যেহেতু ডিএক্সএন ফ্যাক্টরি হচ্ছে, আশা করি ওখানকার আশেপাশে ননি ফল রোপণ করে বাংলাদেশ ইনশাল্লাহ মনোযোগ জুস হবে। এবং আমি মুন্সিগঞ্জে আমার উদ্যোগে ননি ফলের বাগান করেছি। এখন সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে ননি ফলটা আমার বাগানে হয়, সেখান থেকে কিন্তু আমি এই ননি ফল এর যে ননি ফল, সেই ননি ফলটা কিন্তু আমি কালেক্ট করেছি। তো যদি কারো প্রয়োজন হয়, যদি দেখা যায় এখন আপাতত বাংলাদেশে সংকট অ্যাভেলেবেল না হয়, আপনারা যে কেউ ননি ফলটা একেবারে চিপ রেটে আপনারা আমার কাছ থেকে প্রয়োজনে সংগ্রহ করতে পারবেন। আবার যখন বাংলাদেশে ডিএক্সএন ফ্যাক্টরির মাধ্যমে ননি ফল হয়ে যাবে, তখন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সেই ডিএক্সএন ফ্যাক্টরি থেকে নিব। যেই পর্যন্ত ফ্যাক্টরিতে না আসে এই পর্যন্ত আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো যাই হোক, এই ননি ফল এরপর হচ্ছে যে আমাদের যত প্রকারের হার্টের কার্ডিয়াক প্রবলেম আছে সেক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে। যারা লাংস যাদের দুর্বল, দেখা যায় যাদের আমাদের যে ঘন ঘন যাদের ঠান্ডা লাগে, সেক্ষেত্রে কিন্তু কাজ করে। আমরা অ্যাজমার যে রোগী সেক্ষেত্রে কিন্তু কাজ করে। আর একটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস, এটার জন্য যে কত যে কাজ করে ইমাজিন করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, যে আমার শাশুড়ি তিনি 2 বেলা ইনসুলিন নিতেন। তো আমি হচ্ছে এই যে ননি ফলটা আছে, সেই ননি ফলটা আমি দিয়েছি দৈনিক। সে হচ্ছে পার ডে হচ্ছে
3 টেবিল চামচ করে সকালে রাত্রে 2 বেলা খাওয়ার মাধ্যমে তার 1 সপ্তাহের ভিতরে ডায়াবেটিসটা তিনি যে ইনসুলিন নিত, ইনশাল্লাহ 7 দিন খাওয়ার মাধ্যমে তার যে ডায়াবেটিসটা ছিল 20-22 ছিল, সেই ডায়াবেটিসটা তার 6-এ চলে আসছে। মানে ইমাজিন করার মতো না, ব্ল্যাক কফি এবং হচ্ছে যে মনোযোগ জুসটা খাওয়ার মাধ্যমে। তো যাই হোক, আমি বলবো যে আপনারা হচ্ছে যে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একটা খনি। প্রথমে বললাম যে গ্রানোলার কথা, কিং অফ হার্বস, আর একটা বললাম যে স্ট্রেনের কথা, কুইন অফ হার্বস, তারপরে স্টেজে আছে মনোযোগ জুস। তাহলে মনোযোগ জুস কিন্তু আমাদের এরপর হচ্ছে যারা মানসিক রোগী, মেন্টাল রোগী, যাদের ডিপ্রেশন আছে, যাদের ঠিকভাবে ঘুম না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ননি ফল বা মনোযোগ জুস অত্যন্ত ভালো কাজ করে, আমাদের মেন্টাল ডিপ্রেশন কমায় এবং আমাদের যে সেরোটোনিন যে হরমোন, সেই সেরোটোনিন হরমোন বৃদ্ধি করে, যেটাকে হ্যাপি হরমোন বলে, সেই হরমোনটাকে কিন্তু ইনক্রিজ করে। এত করে হরমোনাল যত প্রকারের মানসিক চাপ গুলা, স্ট্রেস আছে, সেগুলো কিন্তু দূর হয়। তাহলে দেখেন যে ননি ফলটা এমন কোনো দিক নাই যেটিকে কাজ না করে। তারপরে আমি চলে যাব যে এরপরে আরেকটা ইম্পর্টেন্ট উপাদান, সেটার নাম হচ্ছে কর্ডিসেপস। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্ডিসেপ। আমার দেখেন ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই পর্যন্ত 236টা সাতান্ন ভিডিও আপলোড করা আছে, যার ভিতরে আপনার আরজি উপকারিতা, জেল উপকারিতা, আরজিজিএল পাউডারের উপকারিতা এবং হচ্ছে যে আরজিজিএল খাওয়ার নিয়ম, এই ভিডিওগুলো পাবেন। স্পাইরুলিনার উপরে আপনার 6টা-7টা ভিডিও পাবেন। এই কর্ডিসেপ আছে, কর্ডিসেপের উপরে 4টা ভিডিও, আপনার 5টা ভিডিও আছে কর্ডিসেপ, পার্ট 1 পার্ট 2 এইভাবে কর্ডিসেপের ভিডিও পাবেন। এখন চলে আসি কর্ডিসেপ। কর্ডিসেপ হচ্ছে যে এমনি একটা মাশরুম, যে মাশরুমটা আসলে যে সংগ্রহ করতে যে অনেকে মারা গেছেন। তো প্রশ্ন, কর্ডিসেপটা কোথায় হয় আর কর্ডিসেপের ফাংশনটা কি? কর্ডিসেপটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে হিমালয় বা তিব্বতের পাহাড়ের উপরে। এই পাহাড়ে দেখা যায়, এই আপনারা জানেন হিমালয় ওঠাতে অনেক কঠিন, সেই হিমালয়ের উপর উঠতে হবে এটা পাওয়ার জন্য। এটা হচ্ছে একটা ক্যাটেল ফিশার নামে একটা পোকা থাকে। তো এই পোকাটা হচ্ছে যে যখন হিমালয়ের পাদদেশে ওঠে, তো সে তার উপরে একটা মাশরুম বাসা বাঁধে। সেই মাশরুমটা কি করে যে এই মাশরুমটা কি করে যে ওই পোকাটা, ক্যাটেল ফিশার যে পোকা, তার নিউট্রিশন খেয়ে সেই মাশরুমটা কি হয়, ডেভেলপমেন্ট হয়। তাহলে তার মধ্যে হচ্ছে যে এনিমেল এবং হচ্ছে ভেষজ, 2টা গুণাবলী থাকে। তো আগেকার দিনে হচ্ছে যে পূর্বে আর 5,000 বছর 6,000 বছর আগের হিস্টোরি, এই এই আপনার হচ্ছে কর্ডিসেপটাকে গ্রহণ করা হয়তো কি হিসাবে, এটা হচ্ছে যে এনার্জি বুস্টিং হিসাবে, যে প্রচুর পরিমাণে এনার্জি, মানে ইমাজিন করার মতো না। হ্যাঁ, তাহলে যে এখন বর্তমানে আধুনিক সায়েন্স এই কর্ডিসেপ যত তিনি পরীক্ষা করতেছেন ততই অবাক হচ্ছেন। এটা মেনলি 3টা ফাংশনের উপরে সবচেয়ে বেশি কাজ করে। আমাদের যে ডিএক্সনের যে কর্ডিসেপ, লাংস, হার্ট এন্ড কিডনি, ঠিক আছে? তো লাংস এর ক্ষেত্রে পুরো পৃথিবীতে যত হার্টস আছে, লাংস ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি কাজ করে যে আমাদের যে কর্ডিসেপ। যারা এটা কিন্তু এটা পাউডার আকারে আছে কর্ডিসেপ, এটা ট্যাবলেট আকারে আছে এবং পাউডার আকারে আছে। তো পাউডার আকারে আছে এই কর্ডিসেপ, ইনশাআল্লাহ বাংলাদেশে কিছুদিনের মধ্যে কর্ডিসেপ পাউডার আকারে আসতেছে। সাধুবাদ জানাই ডিএক্সএন বাংলাদেশকে। তো এই পাউডার আকারে আসতেছে আপনাদের, এবং এগুলো তো মানুষের অনেক দাম বেশি। বাংলাদেশে যখন ইনশাআল্লাহ কর্ডিসেপ যে পাউডার আকারে আসতেছে, আশা করি ইনশাআল্লাহ দাম কম হবে, আপনারা প্রত্যেকে খেতে পারবেন। যত প্রকারের অ্যাজমা বা হাঁপানি রোগী, যিনি 15 বছর 20 বছর যাবত হাঁপানিতে ভুগতেছেন, সেই হাঁপানি রোগী স্থায়ী সুস্থ হবে। যারা বললাম যে লাংস ক্যান্সার রোগী, তিনি সুস্থ হবে। যিনি ব্রঙ্কাইটিস রোগী, তিনি সুস্থ হবে। যাদের ঘন ঘন ঠান্ডা লাগে, তারাও কিন্তু সুস্থ হবে। কেন? পুরো লাংস ফাংশনটাকে ফিল্টার করে দিচ্ছে হচ্ছে আমাদের কর্ডিসেপ। এখন চলে আসেন যারা হার্টে ব্লকের রোগী। দেখেন হার্ট ব্লকের রোগীর ক্ষেত্রে তো আমি ভুলে গেছি যে অ্যাডোনিসের মাধ্যমে আমাদের যে বিশেষ করে আরজিজিএল ভালো কাজ করে, কিন্তু আমাদের কর্ডিসেপটা মানে মিরাকল কাজ করে হার্টের রোগীর জন্য। কেন? এই কর্ডিসেপটা হচ্ছে যে আমাদের হার্টের যে ব্লক, সেই ব্লক গুলা কাটায়, এবং এখানে যে পলিসেপ্টর, স্ট্রং পলিসেপ্টর আছে, যেটা হার্টের ব্লক গুলাকে কাটানোর জন্য অত্যন্ত ভালো কাজ করে। তাছাড়া আমাদের যে হার্টের যে মাসেলস, সেই মাসেলটাকে স্ট্রং রাখে, শক্তিশালী করে, এবং দেখা যায় আমাদের ব্লাড সার্কুলেশনটাকে অনেক দ্রুত ফাস্ট করে দেয় কর্ডিসেপ গ্রহণ করার মাধ্যমে। এবং এই কর্ডিসেপের মাধ্যমে বলা হয়েছে এটা আমাদের হার্টের টনিক বলা হয়। এই কর্ডিসেপ সুস্থ মানুষ খেলে আপনার হার্টটা একদম সবসময় থাকে। যারা দেখা যায় যে হার্টে রিং পড়ে আছেন,
অথবা ওপেন বাইপাস সার্জারি করেছেন, তারাও হচ্ছে যে তাদের জন্য আমি বলবো কনসেপ্টটা অত্যন্ত ভালো কাজ করবে, যাতে আপনার যে রিং করেছেন রিংটা যাতে ব্লক না হয়ে যায়। আর যারা দেখা যাচ্ছে যে এই ওপেন বাইপাস সার্জারি করেছেন, তাদের যে হার্ট তো দুর্বল থাকে, সেই হাড়টা যাতে সবল থাকে, সেক্ষেত্রে মেরু গ্রহণ করা যায়। তাছাড়া আরেকটা হচ্ছে যে কিডনি রোগীর উপর জন্য মিরাকল কাজ করে। যত প্রকারের কিডনি ড্যামেজ রোগী আছে, আলহামদুলিল্লাহ আমাদের যে কর্ডিসেপ সুপার ডুপার কাজ করে, মিরাকল কাজ করে কর্ডিসেপ। এই কর্ডিসেপের মাধ্যমে আমাদের কিডনির যে নেফ্রন, সেই নেফ্রনে যেগুলা দেখা যায় যে ফিল্টার করতে পারে না, সেই চাকনি গুলা বিশুদ্ধ করার জন্য কাজ করে। আপনার কিডনি সেল, সেই সেলগুলোকে ডিটক্সিফাই করে, এত করে আস্তে আস্তে কিডনি ফিল্টার হয়। এবং আমি আমার কিছু রুগী আছে আলহামদুলিল্লাহ, তারা দেখা যায় সপ্তাহে সপ্তাহে ডায়ালিসিস করতো, তাদের ডায়ালিসিস লাগে নাই, অনেক যে ড্যামেজের রোগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছেন। তাহলে বলবো যারা কন্টিনিউ ড্যামেজের রোগী, তাদের জন্য কিন্তু কনসেপ্টটা ইমাজিন করার মতো না, অত্যন্ত ভালো কাজ করবে। আর কোন ক্ষেত্রে যারা সেক্সুয়াল পেশেন্ট, যৌন দুর্বলতা রোগী, এবং দেখা যাচ্ছে যে যাদের দ্রুত বীর্যপাত হয়, তাদের জন্য কিন্তু এটা ভালো কাজ করে। বিশেষ করে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন, সেই লেভেলটা বাড়ায় দেয়, আমাদের কিডনিটা শক্তিশালী করে, এবং কিডনি ফিল্টারের কাজটা খুব দ্রুত করে, এবং আমাদের যে জেনিটাল যে অর্গান, সেটাকে স্ট্রং করে, ঠিক আছে, এবং আমাদের যে স্পার্ম বা বীর্য, এটাকে কিন্তু বাড়ায় এবং শক্তিশালী করে। তাহলে বলবো যারা পার্সোনাল সমস্যায় ভুগতেছেন, তাদের জন্য কর্ডিসেপ, যারা কিডনি ড্যামেজের রোগী, তাদের জন্য কর্ডিসেপ, যারা কিডনিতে পাথর রোগী, তাদের জন্য কিন্তু এটা পাশাপাশি খুব ভালো কাজ করে। এবং যাদের নেফ্রাইটিস, কিডনিতে পানি জমে যায়, নেফ্রাইটিস, হাইড্রোনেফ্রাইটিস, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের কর্ডিসেপ্টর, ডিএক্সএন কর্ডিসেপ্টর খুব ভালো কাজ করে। তাহলে বুঝতে পারতেছেন টোটাল কিডনির সমস্যা ভালো রাখতেছে হচ্ছে কর্ডিসেপে। যাদের খুব ভালো ঘুম না হয়, হ্যাঁ, দেখবেন অনেক ডিপ্রেশন আছে, ঠিকভাবে ঘুম হচ্ছে না, আমাদের সমস্ত নার্ভের উপরে কিন্তু পাশাপাশি কাজ হচ্ছে যে আমাদের যে কর্ডিসেপ। তো যাদের ভালো ঘুম না হয় তার জন্য কাজ করে। যারা হাইপার টেনশন রোগী, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। এরপরে যারা ডায়াবেটিস রোগী, সেই ডায়াবেটিস রোগী ডায়াবেটিস কমাতে কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে এই কনসেপ্ট অতি দ্রুত ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে নতুন করে সেটা পর্যটন আকারে আসতেছে, তো আমরা সেই অপেক্ষায় আছি। এখন আরেকটা হার্টসেলের নাম বলবো, যে লায়ন্সম্যান। তো লায়ন্স আর কনসেপ্ট শুধু এই কনসেপ্ট নাম, কনসেপ্ট এটা ট্যাবলেট আকারে আছে, কনসেপ্ট কফি আকারে আছে। ইয়াস, এই কনসেপ্টটা কনসেপ্ট কফি, এই কনসেপ্টটা কফি আকারে আছে। তো আমি বলবো যে আপনারা যে কনসেপ্ট কফি আকারে খেলেও কিন্তু অত্যন্ত এটা ভালো হবে। আর আমার যে মোবাইল নাম্বার অনেকে জানতে চেয়েছেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01927269290, আমি আবার বলতেছি 01927269290, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর তাছাড়া আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান, আমার ডিটেলস পেয়ে যাবেন, চেম্বারের ঠিকানা এবং মোবাইল নাম্বার পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম। আপনারা ইউটিউবে যে যদি স্পিকার অন করেন, তাও কিন্তু আপনারা যে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা আছে যে কর্ডিসেপ কফি, তাই না? এই যে কর্ডিসেপ, এটা ট্যাবলেট পাউডার আকারে আছে, কফি আকারে আছে। ঠিক আছে, তাহলে আপনারা কফি আকারে কিন্তু কর্ডিসেপ কফি আকারে কিন্তু এটা গ্রহণ করতে পারেন। তো এমনি যে কর্ডিসেপ কফি খান, আপনার লাংস এবং কিডনিকে ভালো রাখেন। এরপর আরেকটা আছে লায়ন্সম্যান, লায়ন্সম্যান ট্যাবলেট এবং কফি আছে। এই যে দেখেন লায়ন্সম্যান কফি, আমার এখানে কিন্তু এই বিশেষ করে যে শেষ হয়ে গেছে লায়ন্সম্যান ট্যাবলেট বা পাউডার যেটা ছিল, শেষ হয়ে গেছে, সরি। তো এই জন্য আমি কফিটি দেখাচ্ছি, যেহেতু কফিটা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। তো এই লায়ন্সম্যান, এটা হচ্ছে এমন একটা মাশরুম যেটা হচ্ছে সিংহের, লায়ন্স মানে সিংহ, তাই না? সিংহের ক্যাশিয়ার মধ্যে এই মাশরুমটা, এই মাশরুমটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। এটা কোথায় কাজ করে? এটা হলো আমাদের টোটাল ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেনে কাজ করে, আর হচ্ছে স্টোমাকে কাজ করে। তাহলে যে দেখা যায় যত আপনার যে দেখবেন আলজিমার ডিজিজ যাদের আছে, অনেক কিছু যাদের ভুলে যায়, কেউ দেখা যায় যে বাবাকে ছেলে মনে করে, ঠিক আছে, সন্তানকে ভাই মনে করে, এরকম মানে যাদের অবস্থা, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের লায়ন্সম্যানটা অত্যন্ত ভালো কাজ করে। তারপর হচ্ছে যে কিছু পেশেন্ট আছে দেখবেন যে তারা হুইল চেয়ারে, তাদের হাঁটার কোনো শক্তি বা সক্ষমতা নাই, হ্যাঁ। তো এরকম আলজিমার যে পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লায়ন্সম্যানটা দিতে পারি। তাহলে তার যে কেন, এটা হচ্ছে
নার্ভ ডিজিজ দেওয়াটা, সে নার্ভ ডিজিজটা দেখবে যে নার্ভ ঠিক হয়ে যাবে, সে হাঁটতে পারবে। ঠিক আছে। আর কোন ক্ষেত্রে কাজ করে? যারা অটিস্টিক পেশেন্ট, যারা প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু কাজ করে হচ্ছে লায়ন্সম্যান। লায়ন্সম্যান হলো প্রতিবন্ধী যারা বাচ্চা বা শিশু, তাদের ক্ষেত্রে অন্তত কাজ করে। যারা দেখা যায় প্রতিবন্ধী, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আর কত ক্ষেত্রে যারা স্ট্রোক করেছেন, ওয়ান সাইড প্যারালাইসিস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় লায়ন্সম্যান অন্তত ভালো কাজ করে। যারা গ্যাস্ট্রিক আলসারে আছে এবং পেটের সমস্যা লেগে আছে, আইবিএস এর সমস্যা, কারণ আমাদের ম্যাক্সিমাম ব্রেনের পরে সবচেয়ে বেশি নার্ভ কিন্তু আমাদের স্টোমাকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। পেটের যে কোনো ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু লায়ন্সম্যান অত্যন্ত ভালো কাজ করে। আমাদের হাইপার টেনশনের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে। এবং যত প্রকারের দেখা যাচ্ছে যে নামনেস আছে, অসরতা, মানে প্যারালাইসিস অবস্থা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লায়ন্সম্যান অত্যন্ত ভালো কাজ করে। ঠিক আছে। তাহলে আমরা লায়ন্সম্যানটা এটা ট্যাবলেট আকারে গ্রহণ করতে পারি, পাউডার আকারে গ্রহণ করতে পারি, লায়ন্সম্যান কফি আকারে গ্রহণ করতে পারি। কফি আকারে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, এটা গ্রহণ করবেন। এবং আমি যতটুকু জানতে পারলাম, লায়ন্সম্যান কিন্তু পাউডার আকারে ইনশাল্লাহ বাংলাদেশ লাউঞ্জ হচ্ছে। ডিএক্সএন বাংলাদেশকে আবারও সাধুবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আশা করি দ্রুত আমরা লায়ন্সম্যান পাউডারটা ইনশাল্লাহ পাবো। তো আসলে যে আলোচনা করলে এটা শেষ হবে না। আহ, আসলে 1 ঘন্টা জুম মিটিং এ এক হচ্ছে আমাদের যে আমার শুধু জ্ঞান আলোচনা করতেই দেখা যায় যে আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায় জ্ঞান নিয়ে আলোচনা করার জন্য। তো যারা আজকে আমার ইউটিউব চ্যানেলে, সরি, আমার জুম মিটিং এ যারা পার্টিসিপেন্ট যারা আছেন, তো আশা করি যে আপনারা আজকে যতটুকু ইনফরমেশন তথ্য জেনেছেন, সেই তথ্যগুলো এটা খেয়াল রাখবেন। এবং এটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলে ডিএক্সএন এর প্রতিটা ভিডিও আছে, যারা জুম মিটিংয়ে আছেন, আমি অনুরোধ করবো প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, ভিডিওগুলো বারবার শুনবেন। কারণ সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু আমার ডিটেলস ইনফরমেশন আপনারা পাবেন ইনশাল্লাহ। এবং সেখান থেকে আপনারা যে প্রোডাক্ট নলেজ গুলা নেবেন, আপনি নিজে গ্রহণ করবেন, আপনার যে ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজনকে এটা সম্পর্কে বলবেন। আর লক্ষ্য করবেন যে যতই বলবেন ততই কিন্তু এখান থেকে আপনার কি হবে, এক হচ্ছে যে মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, আপনার যিনি বেকারত্ব আছেন তাকে কর্মসংস্থান দিতে পারতেছে, এবং এখান থেকে আপনার আয়েরও উৎস আছে। তাহলে আমি ডিএক্সএন থেকে বলছি যে ডিএক্সএন আপনার হচ্ছে হেলথ সলিউশন আছে, অয়েল সলিউশন। ডিএক্সএন এর যিনি মেম্বার, তিনি কিনে বিক্রি করলে 20% প্রফিট, তাছাড়া আরো 9 প্রকার বেনিফিট তো আপনি কোম্পানি থেকে আসি। তাহলে যিনি ডিএক্সএন আছেন, আমি বলবো যে ডিএক্সএন ইনভাইট এবং দাওয়াতটা আপনার গ্লোবালি দিয়ে দেন। এটা শুধু নট আপনার নিজের জেলা না, আপনার বাংলাদেশ না, পৃথিবীর 190+ কান্ট্রি আপনার জন্য ওয়েট করতেছে। তাদের সাথে নতুন নতুন ফ্রেন্ডশিপ করেন। এবং এই দেখা যাচ্ছে যে জুম মিটিং এর মাধ্যমে এবং বিভিন্ন যে সেমিনার কনফারেন্সের মাধ্যমে, ফোন মোবাইলের মাধ্যমে মনে করেন যে আপনি যে ইনফরমেশন তথ্যগুলো তাদের দেন, এইভাবে দেখা যাচ্ছে যে আপনি নিজের স্বাস্থ্যবান থাকবেন। এবং হচ্ছে যে আপনার যে অন্যকে যে যে হেল্প করা যেটা আছে, আপনি ডিএক্সএন যাকে জয়েন করাইলেন, সে যদি আয় পায় তার হেল্প হলো। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি প্রচুর আয় বা ইনকাম আপনি পাচ্ছেন। এবং সামাজিক স্ট্যাটাস একটা পর্যায়ে যখন আপনাকে আপনার মাধ্যমে যখন শত শত হাজার লোক যখন উপকার পাবে, তো যেরকম স্বাস্থ্যগত উপকার, আবার দেখা যাচ্ছে বেকারত্ব সমস্যার সমাধান, তখন দেখবেন আপনার সমাজে একটা সামাজিক মর্যাদা। ঠিক আছে। তাহলে এটাই হোক যে আমাদের আন্দোলন, যে আমরা এই 4টের দিকে থাকবো, যে হেলথের সমাধান, ওয়েলথের সমাধান, এবং হচ্ছে যে হেল্পিং আদার্স, এবং স্ট্যাটাস ইন সোসাইটি। তো আজকের জুম মিটিং এ পর্যন্তই। এগেন আবার নতুন করে আবার যখনই আমাকে দেশে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড আমাকে ডাকবে, আমি ইনশাল্লাহ জুম মিটিং এর মাধ্যমে বা সেমিনার অংশগ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ডক্টর রফিকুল ইসলাম ভাই। তো খুব চমৎকার একটা প্রোগ্রাম আজকে আমরা এনজয় করলাম, প্রোডাক্ট নলেজ। তো আমরা অনেকেই হয়তো বা প্রোডাক্ট নলেজ সম্পর্কে একদিনে এত কিছু বোঝা সম্ভব না। আমাদের রফিক ভাই যেগুলো আলোচনা করেছে যে জ্ঞানোডার্মা, আসলে এই জ্ঞানোডার্মা নিয়ে কথা বলতে গেলেই কিন্তু 2-3 দিন সময় লাগে। মানে জ্ঞানোডার্মার ব্যাপ্তিটা এত বড় যে শুধু জ্ঞানোডার্মা নিয়ে কথা বললেও আপনাকে প্রচুর সময় লাগে। বিশেষ করে আমাদের জ্ঞানোডার্মার ভিতরে যে 5টা ইনগ্রিডিয়েন্টস এর কথা উনি উল্লেখ করেছে, এক একটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে, মেজর ইনগ্রিডিয়েন্ট যেগুলো, এগুলি নিয়ে কথা বললেও অনেক সময়ের প্রয়োজন হয়। আমরা আস্তে আস্তে জানবো। তবে মোস্ট প্রবলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিদিন আপনার সুস্থ থাকার জন্য
আপনাকে প্রতিদিন ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে থাকতে হবে। আই থিঙ্ক যে আজকের প্রোগ্রামটা খুবই হেল্পফুল ছিল। যারা শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকে ধৈর্য ধরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমাদের সাথে আছেন। তো আজকের মতো আমরা প্রোগ্রাম এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কালকে আবার আগামীকালকে আমাদের নতুন টপিকে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।